ওকে, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের সবার ঈদ ভালো কাটছে। সো বেশ অনেকদিন পরে আমরা স্টার্ট করলাম। সো সরাসরি আমি টপিকে মুভ করব, যেহেতু আজকে রাতটা একটু বেশি, যেহেতু 11টায় ক্লাস শুরু হচ্ছে। সো আমরা খুব ফার্স্ট টপিকে মুভ করব। আমরা কি দেখবো? শিওর, একটু বেসিক ওয়েবসাইটের স্ট্রাকচার দেখে আসি। ওয়েবসাইট কেমন হয় দেখেন। কোয়ালিটি এত ভালো না, সিম্পলের মতো দেখবো। ওকে, এখানে একটা সাইট দেখতে পাচ্ছি, তাই না? এখানে মোটামুটি কয়েক রকমের স্টাইল দেওয়া আছে। এই যে উপরে দেওয়া আছে মেইন মেনু, তারপরে দেওয়া আছে একটা ছোট করে বারের মতো করে, তারপরে একটা বডি পার্ট, এখানে সম্পূর্ণ ডিজাইনটা থাকে, আর এখানে দেওয়া আছে ফুটার মেনু। এইটুকুর মধ্যে আমরা যত যুগিন, তার মধ্যে কোন জিনিসটা সবগুলা পেজের জন্য সেম থাকে বলেন তো? হেডার ফুটার। হেডার আর ফুটার। এটা কি শুধু লিডাররা বলে দেন বাকিদের পক্ষ থেকে নাকি? কারণ সবাই মিলে বললে আরো কিছু সাউন্ড আশা করা যাচ্ছিল, আর আরো কিছু কমেন্ট। ইনভলভ হন, তাহলে ভালো কিছু শিখতে পারবেন। যারা ইনভলভ হয় তারা কিন্তু এই জিনিসগুলো বুঝে ভালোভাবে। ভাই মেনু সেকশন বলতাম তো, মেনু সেকশন তো হেডার আর ফুটারের মধ্যেই। ভাই মেনু আর ফুটার, হ্যাঁ হ্যাঁ, সবগুলো আসবে। ওকে, মেইন মেনু ফুটার। ওকে, হ্যাঁ, যেভাবে আপনাদের মনে হচ্ছে জাস্ট বলবেন। এমন না একবারে পারফেক্ট কারেকশন হতে হবে। যদি আপনি পারফেক্টই বলতে পারেন তাহলে তো ক্লাস করার মানে নাই, আপনি নিজেই জানেন। সো বলবেন যেটাই আপনার মনে হচ্ছে সেটা বলবেন, কারেকশন করার জন্য আমি আছি। ওকে, দেন এখন এই পার্টটা যেহেতু সবগুলা পেজের জন্যই সেম, এই পার্টটাও সবগুলা পেজের জন্য সেম, তাহলে কি এটা বুদ্ধিমানের কাজ হবে সেম জিনিসটাই প্রত্যেকটা পেজে গিয়ে বারবার ডিজাইন করা? সো এমন একটা বিষয় হলে ভালো হয় না আমি একটা জিনিস ডিজাইন করে বলে রাখবো যে এটা তুমি সবার পেজের উপরে গিয়ে বসবা এবং সব পেজের নিচে গিয়ে বসবা, মাঝখানে যেন আমি ডিজাইন করতে পারি, তাই না? এরকম হলে তো কিন্তু বিষয়টা ভালো হয়। এই জিনিসটাকে বলে হচ্ছে টেমপ্লেট। মানে আমরা তৈরি করে রাখবো, ওকে একটা অর্ডার দিয়ে রাখবো, এখানে এখানে তুমি দেখাবা, ঠিক আছে? ও সেম ওইখানে ওইখানে গিয়ে ওখানে শো করবো অটোমেটিকলি। এটা কিভাবে করবো এটা দেখি আসে। সো আমাদের সাইটটা ফার্স্ট ভিজিট করবো, দেখবো আমাদের সাইটে কি আছে। এই হচ্ছে বর্তমানে আমাদের সাইটের অবস্থা, তাই না? আমাদের বর্তমান সাইটে কোনো হেডার নাই, ফুটার একটা আছে কিন্তু স্টেবল না, সবগুলা পেজের ক্ষেত্রে এই সেম ফুটার না। যেমন আমি যদি এই লার্ন মোর, আচ্ছা আমি যদি অন্য কোথাও একটা পেজে চলে যাই, দেখি তো কোথাও কোনো পেজের লিংক আছে কিনা এখানে। মেবি নাই। আচ্ছা, হ্যালো ওয়ার্ল্ড এইখানে পাবো। দেখেন এইখানে গেলাম, এখানে গিয়ে এটা পেলাম, তাই না? এখানে ওইরকম হেডার কোনো নাই, এই ফুটারটা আবার ডিফারেন্ট। সবগুলা পেজের জন্য আমার সেম না। তো আমাদের একটা প্রফেশনাল মান যদি বানাতে চাই, একটা সাইট যদি রিলেটেড হয় পুরো একটা সাইট, তাহলে সেটা কি করতে হবে? সেম একটা হেডার সেম একটা ফুটার আমাদেরকে অবশ্যই তৈরি করতে হবে। হ্যাঁ, সেখানে সেকেন্ডারি হেডার বা সেকেন্ডারি ফুটারটা ডিফারেন্ট হতে পারে কিছু কিছু পেজের জন্য, সেই বিষয়গুলো পরে। কিন্তু আমাদের মেইন জিনিসটাকে চিন্তা করতে হবে যে প্রত্যেকটা পেজের জন্য একটা গ্লোবাল হেডার থাকবে যেটা সবার জন্যই সেম। ওকে, এটা কেমন হয় আমরা একটু দেখি। সিম্পলের মধ্যে আমি দেখি দেখানো যায় কিনা। এই যে এরকম অনেকটা, এই পাশটাতে লোগো থাকে, এই পাশটাতে মেনু থাকে। সিম্পল চিন্তা করলে এরকম, ঠিক আছে? এরকম আমরা একটা হেডার ডিজাইন করবো আমাদের সাইটের জন্য। ওকে, ফার্স্টে এটা হচ্ছে আমাদের হোম পেজ। আমরা কয়েক পেজ বানাবো, আমাদের হোম পেজ লাগবে, আমরা কয়েক পেজ বানাবো যেন আমাদের ডিজাইনটা সুন্দর লাগে, ওই পেজগুলো নিয়ে আমরা কাজ করবো। ড্যাশবোর্ডে চলে যাই, জাস্ট সিম্পলি আমরা যা আগে করেছিলাম পেজ তৈরি করবো, আর কিছু না। এস আচ্ছা, পোর্টফোলিওটা আছে আমাদের অলরেডি, হোম আছে, ল্যান্ডিং পেজটা আমরা রাখতে পারি। আমরা অ্যাবাউট মি পেজ বানাবো,
ভয়েসটা ক্লিয়ার না? সবার ক্ষেত্রে সেম? ভয়েসটা কি ক্লিয়ার না? না ভাই ক্লিয়ার আসতেছে। ভাই বেঁধে বেঁধে ভাইয়া যাচ্ছে কিছু ভাইয়া মাঝে মাঝে একটু বেরিয়ে আসতেছে। আচ্ছা, নেট প্রবলেমের কারণে হতে পারে, সেটা আমারও হতে পারে, আপনাদেরও হতে পারে। সো দেখি আরেকটু পরে যদি আরো প্রবলেম থাকে আমাকে জানাবেন। ওকে। অ্যাবাউট, আমি স্ট্রেট আজকে টপিকে কেন চলে যাচ্ছে, আমি টপিক শেষে কিছু জিনিস নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো, ঠিক আছে? তো শেষ পর্যন্ত সবাই থাকবেন, যাতে এই সাথে সবকিছু নিয়ে আমি আলোচনা করবো। কারণ আমি চাই পসিবল আমি আগে টপিক শেষ করবো, এরপর বাকি বিষয়গুলোতে আসবো, কয়েকটা বিষয় আজকের সাথে আলোচনা করা। ওকে। অ্যাবাউট পেজ বানাল, আচ্ছা আমাদের এখানে কিছু দেওয়া উচিত ছিল, যদিও আচ্ছা আমরা পরে দিব। অ্যাবাউট মি হোম প্ল্যানিং, অ্যাবাউট মি। ওকে, কন্টাক্ট মি বা কন্টাক্ট আজ যে কোনো কিছু হতেই পারে, যেহেতু পার্সোনাল সাইট কন্টাক্ট মি আমি দিলাম। এই কটা সাইট দিয়ে এই যে আমি এই কটা জিনিস বানালাম, এগুলো দিয়ে আমাকে কি তৈরি করতে হবে? একটা মেনু তৈরি করবো, ঠিক আছে? যেহেতু আমি হেডার শো করবো, আমার তো মেনু লাগবে, তাই না? আমাকে কি করতে হবে? অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে চলে যেতে হবে। আমি যেগুলো সাইট বানাইছি এই সাইটগুলো থেকে আমি একটা মেনু তৈরি করে নিব। আমি দিলাম মেইন মেনু, আপনি যে কোনো কিছু নাম দিতে পারেন, এটা বোঝার সুবিধার্থে আমি দিচ্ছি মেইন মেনু। জাস্ট নাম দিয়ে আমি এখানে ক্রিয়েট ক্লিক করলাম, ক্রিয়েট ক্লিক করার সাথে এই জিনিসগুলো আনলক হয়ে গেল। এখন আমি চাইলে সিলেক্ট করতে পারবো, মোস্ট রিসেন্ট থেকে সিলেক্ট করতে পারেন, বেটার হচ্ছে ভিউ ওয়ালে চলে যান, কোনটা কোনটা আপনি নেবেন। যেমন হোম পেজটা আমি নিব, তারপরে আমি নিব হচ্ছে পোর্টফোলিও, এরপরে নিব অ্যাবাউট, কোথায় আছে এই তো অ্যাবাউট, এরপর কন্ট্রাক্ট মি নিব, ল্যান্ডিং পেজটাও নিব। আচ্ছা, সবগুলো সিলেক্ট করে অ্যাড টু মেনু করবো, এখানে মেনুতে আমার সিরিয়াল বই চলে আসবে। এইগুলো আমি চাইলে রিঅ্যারেঞ্জ করে নিতে পারবো। লাইক আমি চাচ্ছি এটার পরে অ্যাবাউট, এরপর কন্ট্যাক্ট মিটা এটার পরে চলে যাক, পোর্টফোলিওটা এটার আগে চলে আসুক, ঠিক আছে? এই তো মোটামুটি আমরা এইভাবে রিঅ্যারেঞ্জ করলাম, জাস্ট টেনে নিয়ে যাবো। এরকম হলে কিন্তু হবে না, যেটা সাইডে আছে এটা এটার সাব মেনু হয়ে গেছে, লেভেলে থাকতে হবে এক সমান, এই সবগুলো এক সমানে থাকতে হবে, এটা খেয়াল রাখতে হবে। আর আমি যদি এটা সিলেক্ট করে দিই অটোমেটিকলি অ্যাড টপ লেভেল পেজেস, মানে অটোমেটিকলি যে পেজে আপনি এরপর থেকে বানাবেন অটোমেটিকলি আপনার মেনুতে অ্যাড হতে থাকবে। আপনি চাইলে এটা সিলেক্ট করে দিতে পারেন, যেগুলো ইম্পর্টেন্ট সাইড হয়, দেখা গেল যে নতুন একটা পেজ তৈরি করে অটোমেটিকলি তারা চায় যে মেনুতে এটা যেন অ্যাড হয়ে যায়। সো আপাতত আমি এটা দিচ্ছি না, যেহেতু আমরা প্র্যাকটিস পারপাসে করতেছি, বিভিন্ন আমরা পেজ তৈরি করবো যেগুলো আমরা মেনুতে শো করতে চাই না। প্রফেশনাল সাইডে অবশ্যই এটা টিক দিয়ে দিব, যাতে করে নতুন কোনো পেজ তৈরি করলে মেনুতে চলে আসে। আচ্ছা, সেভ করে ফেললাম, মেন মেনু নামে আমাদের একটা মেনু সেভ হয়ে গেছে। এরপর আমাদের নেক্সট স্টেপ কি হবে? আমরা হেডার তৈরি করব। হেডার কি আমি একটু আগে বলেছি, যে জিনিসগুলো হচ্ছে একটা তৈরি করে রাখবো সবগুলো পেজ অটোমেটিক পাবে, তাদের কি বলে বলেন তো? এগুলো কি বলে? আমি কথাটা বলেছি, খুব ফাস্ট বলে গেছি, দেখি কে খেয়াল করেছে। হেডার। ওকে, হেডার, হ্যাঁ হেডার ফুটার বা এই টাইপের যে কোনো জিনিস যেটা আমি তৈরি করে রাখি, পরবর্তীতে অটোমেটিকলি কাজ করে। টেমপ্লেট, রাইট, থ্যাংক ইউ আপনাকে, আপনার মনে আছে টেমপ্লেট, তাই না? টেমপ্লেট থেকে কোথায় যাবো? থিম বিল্ডার। থিম মানে কি? থিম মানে হচ্ছে সাইডের স্ট্রাকচার, সাইট দেখতে কেমন, ঠিক আছে? মানে আমরা এমন কিছু করব যেটা সাইট দেখতে কেমন হবে, হ্যাঁ টেমপ্লেট, ঠিক আছে। এমন কিছু করব যেটা সাইট টেমপ্লেট, এখান থেকে থিম বিল্ডারে চলে যাব, ঠিক আছে? থিম বিল্ডার মানে সাইডের স্ট্রাকচারটা বিল্ড করব আমরা, কারণ হেডার এবং ফুটার তো কিন্তু সাইডের স্ট্রাকচারের একটা অংশ। বাকি পেজ তো আমাদের এক একটা পেজ এক এক রকম, যেরকম মন চায় এরকম ডিজাইন করব, কিন্তু এই থিম বিল্ডার গুলো হচ্ছে ফিক্সড, যেটার জন্য যেমন এই যে এখানে দেখতে পাচ্ছি হেডার, এখানে ফুটার, তো আমরা হেডার তৈরি করব, হেডার ফাংশনে চলে যাই, গেলাম, এখান থেকে আমি কি করব? অ্যাড নিউ, ঠিক আছে? অথবা এখান থেকে ক্রিয়েট নিউ হেডার ক্লিক করলেও সেম জিনিসটাই আসবে। এখানে হেডার সিলেক্ট করা থাকবে, ঠিক আছে? মেক শিওর করে নেবেন এখানে হেডার সিলেক্ট করা আছে কিনা, এটা সিলেক্ট করাই থাকবে। সো আমি এটার নাম দিলাম হচ্ছে মেইন হেডার। সবকিছু না মেইন রাখতেছি যেন বুঝতে পারি কোনটা কোনটার জন্য ইউজ করতেছি। আমি যখনই ক্রিয়েট টেমপ্লেট করব, এলিমেন্টর আমাকে রিডিরেক্ট করে এডিট পেজে নিয়ে যাবে। এটা কিসের এডিট? এটা হচ্ছে হেডার সেকশনের এডিট।
এটা কিন্তু প্রত্যেকটা সাইডে লাগবে, সো এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। যারা জানি না তারা তো খুব মনোযোগ দিয়ে দেখবো, যারা জানি তাদের জন্য নতুন কিছু আছে। ওকে, ও আপনাকে কিছু ডিজাইন সাজেস্ট করবে, তো আমরা ফার্স্টের দিকে এগুলো নিব না, নিজেদের মতো ডিজাইন করবো, কিছু সিম্পল ডিজাইন আপনাকে সাজেস্ট করবো, আপনি চাইলে এগুলো নিয়ে ডিজাইনটা স্টার্ট করতে পারেন। সো আমি সিম্পলি যেভাবে আছে ওইভাবে যাব, প্লাস এইভাবে চলে আসলো। আমি এখানে একটা ইনার সেকশন নিব, ইনার সেকশন, এটা আমি এদিকে, আচ্ছা এটা থাক। এখানে আমি কি করব, লোগো ইউজ করব, আর এখানে মেনু ইউজ করব। তো আমি লোগোটা নেই, সাইড লোগো যদি নেন, সাইডের মধ্যে যখন যে লোগো ইউজ করবেন সেটা অটোমেটিক্যালি এখানে শো করবে। সাইডের লোগো কোথা থেকে ইউজ করে, কাস্টমাইজ থেকে, একটু ঝামেলার বিষয়। তো আমরা চাইলে ডিরেক্টলি ইমেজ নিতে পারি যদি আমাদের লোগোটা ফিক্স হয়, এমন না যে প্রতি সপ্তাহে আমাদের লোগো চেঞ্জ হয়। তো আমরা চাইলে ফিক্স একটা নিয়ে নিতে পারি, আমি চাইলে এটা লোগো হিসেবে ইউজ করতে পারি। এই তো আমাদের লোগো চলে আসলো। আমরা এখানে কি করব, মেনু ইউজ করব, এই যে এইখানে। সো আমি লিখি মেনু। ওকে, মেনু নেওয়ার পর এখানে তো অনেক মেনু আছে, কোনটা ইউজ করবো? আমরা সবসময় সিম্পলির জন্য ন্যাব মেনু ইউজ করবো, এটা ফাংশনালিটি এবং সিম্পলিসিটির দিক দিয়ে বেস্ট। এটা চলে আসছে তাই না? কিন্তু আমার যদি অনেকগুলো মেনু থাকতো, আমার এখান থেকে সিলেক্ট করে দিত, এই যে মেনু, এখানে ক্লিক করে যে কয়টা মেনু আছে সবগুলো দেখাবে, যেটা ক্লিক করবেন ওইটা এখানে চলে আসবে। ঠিক আছে, এখন কি করবো, লোগোটা তো এত বড় আমার দরকার নেই তাই না, এটা একটু বড় হলেও ঠিক আছে, এই লোগোটা আমার দরকার ছোট। তো এই যে বারটা আছে এটা টেনে আমি এটাকে ছোট করবো, এটাকে বড় করে দেবো, যেমন ধরেন 10 দিব আমি, এটা ম্যাক্সিমাম 10। আর যদি 10 এভাবে টেনে করা পসিবল না হয়, এখানে ক্লিক করে এখানে লিখে দিব 10। ঠিক আছে, আর এখানে মেক শিওর করবো এখানে 90 আছে কিনা, হ্যাঁ এখানে 90 আছে, নেক্সটটাতে। ওকে, এই গেল হচ্ছে আমাদের। এখন আমরা কি করব, এই মেনুটাকে রাইট সাইডে অ্যালাইন করব। এটাতে ক্লিক করলাম, কোন সাইডে অ্যালাইন করব, এই যে মেনু। সবসময় পড়ে নেবেন কোন জায়গায় করতেছেন, কিন্তু অনেক জায়গায় আছে, এই যে এখানে দেখেন, এখানেও তো অ্যালাইনমেন্ট আছে, কিন্তু এটা কেন করব না? আর এটা কিসের অ্যালাইন? টগলের অ্যালাইন। তো টগলের কাজ তো আমরা করতেছি না, আমরা মেনুর কাজ করতেছি, আমরা টগলে আসবো পরে। সো এটা মেনুর অ্যালাইন, তো আমরা কি করবো, রাইট সাইডে অ্যালাইন করে দিব, মানে এই পাশ থেকে শুরু হবে, দেখতে যেন সুন্দর লাগে। সো আরেকটু ডিজাইন করব আমরা, স্টাইলে চলে যাব ডিজাইনের জন্য। টেক্সট কালারটা একটু ডার্ক দিব, ঠিক আছে। ওকে, ডার্ক দেওয়ার পর আমরা কি মেনু নিয়ে কাজ করেছিলাম কখনো? মেনুর ডিজাইন গুলা কিরকম হয়, কিভাবে করতে হয়? না ভাই, ক্লাস এখনো না ভাই, দেখানো না হয়। ভাই, আচ্ছা, একটু বিস্তারিত দেখি, হ্যাঁ 5 মিনিটের মধ্যে আমি একটু ক্লিয়ার করে দিই বিষয়গুলো। দেখেন, ফার্স্ট অফ অল নর্মাল যে বিষয়টা আছে স্টাইলে যাওয়ার পর, প্রথমে তো এখানে আছে টাইপোগ্রাফি। আচ্ছা, আমরা তো যেহেতু রেসপন্সিভ পার্ট শেষ করেছি, আমরা এই বিষয়গুলো বুঝবো। এই কন্টেন্ট থেকে আমি আসি। ফার্স্টে এই জিনিসটা তো বুঝলাম, লেআউটটা হরিজন্টাল মানে কি, এটার পরে ডানে এটা, ডানে এটা, ডানে এটা, এভাবে গেছে। আমি যদি চাই যে একটা উপরে তারপর নিচে নিচে এইভাবে আসবে, দেখেন তাহলে কিভাবে আসবে, এই যে এইভাবে। ঠিক আছে, অনেক সময় এইভাবে মেনু কিন্তু আমাদের দরকার হয়, এটাকে বলে ভার্টিক্যাল লেআউট। আমরা সবসময় হরিজন্টাল মেনুটাই সিম্পলি ইউজ করি, ভার্টিক্যালটা অনেক সময় দরকার হয়, এটা বুঝলাম। আরটা আছে হচ্ছে ড্রপডাউন। ড্রপডাউনটা কি, আমাকে ফার্স্টেই লোডক আমি দেখাচ্ছি, এই এরকম একটা ড্রপডাউন দেখাবে, ক্লিক করলে বের হবে, ক্লিক করলে আবার চলে যাবে, এরকম একটা সিস্টেম। ঠিক আছে, এই সিস্টেমটাও চাইলে আমরা চালু করতে পারি। সো লেআউট থেকে আমি আবার হরিজন্টালে চলে যাচ্ছি, আমি চাচ্ছি যে ডেস্কটপে হরিজন্টালি থাক। ওকে, এরপর কি আছে, পয়েন্টার হচ্ছে আন্ডারলাইন। পয়েন্টার মানে কি, এই যে পয়েন্টার আপনার মাউসটা, এটা নিলে আন্ডারলাইন হবে, যে নিচ দিয়ে একটা লাইন আসবে। ঠিক আছে, এটা বিভিন্ন ধরনের ডিজাইন এখান থেকে চুজ করা যায়। যেমন ধরুন ওভারলাইন দিলে কি হবে, কি মনে হচ্ছে ওভারলাইন দিলে কি হবে? আন্ডারলাইন দিলে নিচে লাইন আসছে, ওভারলাইন উপরে দিলে হবে, উপরে হবে। ওকে, বাকিদের কি মনে হয়? হ্যাঁ ভাইয়া, উপরে যাওয়ার উপরে সম্ভাবনা হবে, আছে। উপরে। মিডল লাইন, ওকে, একজন মিডল আইডিয়া করছে, বেশ। আর বাকিদের আইডিয়া কম, ঠিক আছে, সমস্যা নেই। যখন আমি হোভার ভাই করতেছি, এই যে উপরে চলে আসছে হবে। না ওভারলাইন। এখন তারপরে কি আছে, ডাবল লাইন। ডাবল লাইন মানে কি, উপর এবং নিচে দুই পাশেই হবে, সুন্দর না? ওকে, তারপরে যাচ্ছে হচ্ছে ফ্রেম। ফ্রেমটা কি, চারদিকে হবে, তাহলে এই যে ফ্রেম, ছবি আকারে হবে। ছবির ফ্রেম যেরকম হয়। ঠিক আছে, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড, তার মানে কি, যখন হোভার করবো পিছনে একটা রং আসবে, এই যে, সম্পূর্ণটা হবে। ঠিক আছে না, সুন্দর। এরকম কিন্তু অনেক জায়গায় দেখি আমরা। সো এই বিষয়গুলো এখান থেকে আমরা চুজ করতে পারি। এরপর আছে হচ্ছে টেক্সট। টেক্সটটা কি, ভাই এই কালারটা চেঞ্জ করার কি অপশন আছে? হ্যাঁ এগুলো আসবো, আমি সবই আসবো, যা যা আপনার মাথায় আসতেছে সবগুলাই আসবে আশা করি। ওকে, এখন এখান থেকে আমি নাম দিয়ে দিতে পারি, মানে মাউসটা হোভার করলে তেমন কিছু হবে না, এই জাস্ট হাতটা দেখাবে যে এখানে ক্লিকেবল, বাকি আর কিছু হবে না। সো আমরা আপাতত
কি ইউজ করতে পারি, ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি। এটা মোটামুটি প্রফেশনাল মনে হচ্ছে না, সুন্দর লাগতেছে। ওকে, অথবা ফ্রেম ইউজ করতে পারি, যে কোনো কিছু। ব্যাকগ্রাউন্ডের কালারটা কি পরিবর্তন করা যাবে? সেম কোশ্চেন যাবে, সেগুলো আসবো আমরা, ঠিক আছে। ওকে, এইগুলা দেখতেছি জাস্ট কি কি করা যায়, এরপরে যা করা গেল তাকে আরো কি মডিফিকেশন করা যায়, এই নেক্সট পারপাসে আসবো আমরা, স্টাইলে আসবো। রং জাতীয় যত জিনিস হয় এগুলো সব স্টাইল থেকে আসে। ওকে, এরপর দেখাচ্ছে অ্যানিমেশনটা, ঠিক আছে, ফেড গ্রো। দেখি তো কি হয়, মাউসটা নিয়ে গেলে গ্রো করার কথা, মানে বড় হওয়ার কথা, যে গ্রো করতেছে না, মনে হচ্ছে না, নিচ থেকে ছোট থেকে বড় হয়ে গেল কালারটা, গ্রো। তারপর আছে কি স্নিক থেকে, এটা কি হয় দেখেন, দুই পাশ থেকে মাঝখানে এসে জুড়ে যাচ্ছে, তাই না। তারপরে আছে হচ্ছে সুইপ লেফট, এগুলো দেখি, যেগুলো দেখবেন আপনারা, বিভিন্ন ধরনের ট্রানজাকশন আছে, খুবই সুন্দর সুন্দর ট্রানজাকশন আছে, এগুলা দিয়ে মোটামুটি সাইটের সাথে ইউজ টু আপনি ডিজাইন চুজ করে নিলে ডিজাইনটা অটোমেটিকলি সুন্দর হবে, ঠিক আছে। এগুলো আমরা ট্রাই করবো, সবগুলো ট্রাই করবো, সবগুলো কিন্তু এখন দেখানোর মতো অপশন নাই, সবগুলো দেখানোর কোনো সুযোগ এখন নাই, আপনারা এগুলো সব দেখে নেবেন, আমি মোটামুটি দেখাই দিচ্ছি। সাব মেনু ইন্ডিকেটর, ওকে, সাব মেনু ইন্ডিকেটরটা হচ্ছে আমি যখন দেখাইলাম যে সাব মেনু ক্রিয়েট করা যায়, সাব মেনু ক্রিয়েট করলে সাব মেনুটা কেমন আসে এই জিনিসটা আমি দেখাই দিচ্ছি। না, এখানে যেগুলো আছে এগুলো থেকে ইউজ করতে হবে ন্যাপ মেনু। ন্যাপ মেনুর বাইরে যদি আপনি কিছু করতে চান সেক্ষেত্রে অন্য মেনু দিয়ে আপনি ট্রাই করতে হবে, ওগুলো এখন দরকার নাই, ওগুলো যখন আরো সাইট পুরোটা করব ওই সময় চলে আসবে এগুলা। ওকে, এই পর্যন্ত আমরা বুঝলাম তাহলে। হ্যাঁ, এখন জাস্ট আমরা কি করব, এইখানে দেখাচ্ছে মোবাইল ড্রপডাউন, তাহলে আমাদের কি করতে হবে, মোবাইলে যাইতে হবে, এইটুকু তো আমরা বুঝলাম ফাংশন। এখন মোবাইল ড্রপডাউন, তাহলে মোবাইলে চলে যাই, দেখি তো এটা কি বোঝাচ্ছে আমাদেরকে। এই যে একটা ড্রপডাউন চলে আসছে অটোমেটিক, তাই না, আগে তো ডেস্কটপে ছিল। তো আমরা কি করবো এখন মোবাইলের ক্ষেত্রে, এটা তো দুইটা চলে আসলো, আমরা ডেস্কটপের মতো যদি করতে চাই, এইখানে আমি দিলাম হচ্ছে ধরেন 30, আর এটার যে উইথটা আছে, এটার উইথ কত দিব, 70 চলে আসলো না, ফুল 30 70 100 হয়ে গেছে। এখন এটাকে আমি রাইট সাইডে আনবো, কিভাবে আনবো বলেন তো, এই টগলটাকে। ওকে, এই যে অ্যালাইন, এটা তো রাইট সাইডে দেওয়া আছে। ভাই ওইটা না, নিচে ভাইয়া টগল যেটা সেটা না, টগল লাইন। তার মানে টগলেরটা আমাদের আলাদা ডিজাইন করতে হবে, মেনুটা আলাদা ডিজাইন করতে হবে, ঠিক আছে। অনেকে এই বিষয়টা কনফিউজড হন যে কোনোভাবেই কেন এটা কাজ করতেছে না, আবার গিয়ে ডেস্কটপে দেখেন সাইড ডিজাইন নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। এইখানে আপনি যতই হরিজন্টাল দেন, ব্যাকগ্রাউন্ড দেন, এগুলা কিন্তু কাজ করবে না এটার ক্ষেত্রে, ঠিক আছে। এটা টগলের জন্য সম্পূর্ণ ফাংশনটাই আলাদা। ভাই মোবাইলের মেনুটা কি চেঞ্জ করা যাবে, মানে হরিজন্টাল থেকে অন্য কিছু করা যাবে? এটা কি পসিবল আসলে, ক্লিক করলে ভার্টিক্যাল বের হওয়া, ক্লিক করলে হরিজন্টালি আপনার ভার্টিক্যালি বের হবে, হরিজন্টালি আসলে অপশন নাই, ঠিক আছে। টগলের ক্ষেত্রে এটাই ওয়ে। ভাই টগলটা কি মোবাইলের ক্ষেত্রে ব্যবহৃত হয়? হ্যাঁ, আপনি চাইলে ডেস্কটপে ইউজ করতে পারেন, সেটা হচ্ছে যে এইখানে সিলেক্ট করে দিয়ে, ঠিক আছে। ভাই আলাদাভাবে মেনু নিয়ে কি এখানে করা যেতে পারে, মানে নরমাল উইথ, আবার মানে মোবাইলের ক্ষেত্রে আমি আলাদাভাবে যদি ন্যাব মেনুটা নিয়ে মানে হরিজন্টালটা না দিয়ে ভার্টিক্যালটা, তাহলে কি আনা সম্ভব? হ্যাঁ, আপনি যে তাহলে দুইটা করতে হবে, একটা ডেস্কটপে হাইড করে দিতে হবে, একটা মোবাইলে ভিউ করতে হবে, ওইভাবে করতে হবে, তাহলে টগল দেওয়া যাবে না মোবাইলের ক্ষেত্রে, আর টগল দেওয়া যাবে না। এই যে এইখানে দেখেন, এই পয়েন্টটাতে আমি কি মাত্রই আসবো, এইটাতে যেখানে লেখা আছে না ব্রেক পয়েন্ট, মানে কোথায় গিয়ে মেনু ভেঙে যাবে, এটা যদি আমি নাম দেই তাহলে কোথাও গিয়ে ভাঙবে না, এই যে এখনো ভাঙে নাই, দেখছেন মোবাইল আসছে, এটা কিন্তু ঠিকই ভাঙছে, এটা কিন্তু এখনো ভাঙে নাই, পুরোটাই আছে। এখন আমি এটাকে জাস্ট কি চুজ করব, এখান থেকে আমি চুজ করব ভার্টিক্যাল, এই যে মোবাইলের ক্ষেত্রে ভার্টিক্যাল হয়ে গেল। এখন আমি এই মেনুটাকে মোবাইলে শো করব, এই পুরো সেকশনটাকে, আর ডেস্কটপে আমি হাইড করে দিব, তাই না। আর এটাকে কি করব, ডেস্কটপে শো করব, বাকি দুইটাতে হাইড করে দেব, এভাবে আমাদের আগাতে হবে। ক্রুশিয়াল পার্টগুলো বা যে পার্টগুলো আপনার মাথায় ধরতেছে না কিভাবে করব, ওই পার্টগুলো আপনি এইভাবে করবেন। একটা সহজ নিয়ম শিখাই দিছি, সবকিছুর জন্যই যথেষ্ট। ওকে, আচ্ছা, এখন তাহলে এটা আমরা একটু রাইট অ্যালাইন করে নেই, এখান থেকে করলে হবে না আমরা জানি, এই টগলেরটা থেকে করতে হবে। এখন এখানে দেওয়া আছে হচ্ছে হ্যামবার্গার, এখান থেকে আপনি যদি নাম দেন দেখেন কি আসে, এরকম চলে আসবে সরাসরি, ঠিক আছে। এখন আমরা যদি ডেস্কটপে যাই, ডেস্কটপে দেখাবে হচ্ছে হরিজন্টাল, মোবাইলে চলে যাই, মোবাইলে দেখাবে ভার্টিক্যাল, যেটা আমরা একটু আগেও করলাম, তাই না। যেহেতু টগল নাই, সরাসরি দেখাচ্ছে মেনুটা।
সো আমরা কি করব, টগল থেকে হ্যামবার্গার যেটা ছিল ওইটাই আমরা চুজ করে দিব, যেটা চলে আসছে এখানে। অ্যালাইনটা হচ্ছে অ্যাসাইড, যেটা আমরা একটু আগে চুজ করছি, এটা আমরা চাইলে কর্নারে করতে পারি। এটা কখন হবে, এই যে এখানে ক্লিক করার পরে যে মেনুটা বের হচ্ছে সেটা, এই যে মিডলে চলে আসছে না টেক্সট গুলো, এখন যদি আমি অ্যাসাইড দেই এটা এক সাইডে চলে যাবে, এই যে চলে গেছে এক সাইডে, এরকম বিষয়টা। ওকে, এখন যদি আমি ফুল উইথ দেই তাহলে পুরো উইথটা কভার করবে, আপনার স্ক্রিনে যতটুকু উইথ আছে পুরো স্ক্রিনটা কভার করবে। অনেক সময় আমাদের এটা দরকার হয়, দেখেন দেখেন এইখানে একটা উইয়ার্ড পয়েন্ট আছে, আমি যখন এটা অফ করে দিচ্ছি এই কিন্তু পুরো সেকশনটা নিয়ে বড় হচ্ছে, এই মেনুর সেকশনটাও বড় করে ফেলছে না। এটার পিছনে যদি একটা ব্যাকগ্রাউন্ড থাকতো এখন কতটুকু বাজে দেখা যেত, দেখেন আমি আপনাদেরকে দেখাই বিষয়টা কেমন। আমি একটু এই পুরা কলামটাতে একটা ব্যাকগ্রাউন্ড দিব, আচ্ছা সফট একটা ব্যাকগ্রাউন্ড দিব, এরকম একটা ডার্ক ব্যাকগ্রাউন্ড দিলাম, হ্যাঁ এরকম। এখন এই হচ্ছে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড, তাই না, একটা সেকশন। যখন আমি এটাতে ক্লিক করতে সেকশনটাকে পুরো বড় করে ফেলছে, দেখতে কেমন বাজে দেখাচ্ছে না। এই মেনুটা সিলেক্ট করে আমাকে তখন করতে হবে কি, এটা ফুল উইথ করে দিব, ঠিক আছে, ওই সেকশনটা সহ আর বড় করবে না, নিজে বড় হয়ে যাবে সেকশন। বুঝতে পারছি, জাস্ট এইটা দেখানোর জন্য দেখাইলাম, আপনাদের হয়তো এখন কাজে লাগবে না, কখনো ক্লায়েন্টের কাজ করতে গেলে প্রয়োজন হতে পারে, এই জন্য আমি দেখাই দেওয়া। ওকে, এই গেল হচ্ছে টগলের মোটামুটি অপশন এই পর্যন্ত। এখন দা স্টাইলে চলে যাবে। স্টাইলে ভাইয়া, জি বলেন। মানে আমরা নিজেরা সবকিছু একটু নাড়াচাড়া করে দেখবো, তাই তো? জি অবশ্যই। ওই জিনিসটা একটু আরেকবার দেখাবেন। কোনটা? এই লাস্টে এই লোগো যে হ্যাঁ হ্যাঁ যে সেকশনটা বড় করে ফেলে সেটা। জি 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 জি। যে আমি আবার একটু রিটার্ন করি তাহলে, ব্যাকগ্রাউন্ড টাইপ কালার, এই ধরেন ব্যাকগ্রাউন্ড আমার একটা কালার, তাই না, সেকশনটা সুন্দর, ধরেন এটা সুন্দর না আমি জানি, কিন্তু এরপর ধরেন সুন্দর। এখন যখন আমি এখানে ক্লিক করতেছি আমার টগলের উপরে, এই পুরো সেকশনটা সহ বড় করে ফেলছে, এখন কি দেখতে ভালো লাগতেছে? না, ভালো লাগতেছে না, তাই না। এইটা সলিউশন করার অপশন হচ্ছে টগলটাকে ফুল স্ক্রিন করে দিবেন, ওই জন্য ফুল স্ক্রিনটা কভার করে, ফুল স্ক্রিন কভার করছে তাহলে সেকশনটা আর বড় হলো না, আপনার ফুল স্ক্রিনটা কভার করে মেনুটা নিয়ে নিল। বুঝতে পারছেন? আচ্ছা ভাই, এখানে একটা আপনার টগলের কাজ কি শেষ? তাহলে আমার প্রশ্ন থাকবে। না না, টগলের ডিজাইন পার্ট করব আমরা এখন। আচ্ছা, তাহলে আমার প্রথম পার্ট একটু কাজ আছে, একটু যাবেন? আচ্ছা শেষ করি, আচ্ছা বলেন বলেন। আচ্ছা, ওই যে নিচে যে টগল অ্যালাইনটা আমি যদি ধরেন রাইট সাইডে নিয়ে গেলাম, আমি যদি চাই যে আপনার ট্যাবে মাঝখানে থাকবে, সেই ট্যাবের মাঝখানে এটা থাকে না, এটা কখনোই। হ্যাঁ, এইখানে যে রেসপন্সিভ এর অপশনটা নাই, এখন এই ক্ষেত্রে কি করা যায়? আমি চাচ্ছিলাম যে টগল আমার ট্যাবে বলছি যেইখানে আপনার মাথায় ধরবে না, কি করব, জাস্ট ডুপ্লিকেট দিস সেকশন। জি ভাই বুঝছি। ঠিক আছে, বাকিটা বুঝছেন? জি 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 ভাই বুঝছি। ঠিক আছে, এইটা কাজ করবে। যখনই আমার মাথা কিছুইতেই কাজ করে না, কিভাবে কি করব, রেসপন্সিভে আমি আশা করি কোনো সমস্যাই নেই। এই সেকশনটার কাজ যখন আপনি ভালোভাবে বুঝবেন আর কোনো সমস্যা নেই। আচ্ছা ভাই বুঝতে পারছি। ওকে, আচ্ছা, কারণ রেসপন্সিভ পার্টটাই সবচেয়ে বেশি অর্ডার ক্যান্সেলের জন্য দায়ী। সো এই সেকশনটা আসার পরে আমি মনে করি না যে এই সেকশন যে পারবে তার আর কোনো সমস্যা থাকবে। এই সেকশনটা দিয়ে কাজ করতে অনেকে ভয় পায়, হিবিজিবি করে ফেলে, কোনটা করব, কোনটা হাইট, কোনটা শো। সো আমি আমার সফটভাবে সহজভাবে দেখাই দিছি, আশা করি আর কারো কোনো প্রবলেম হবে না, অন্তত আমার স্টুডেন্টদের। আগের ব্যাচেও এই সুবিধাটা আমি দেখছি, যে দেখা গেছে যে অর্ডার রেসপন্সিভ হয় না দেখে ওর কাছে আসছে একটা বড় প্রজেক্ট নিয়ে, ও জাস্ট সিম্পলি রেসপন্সিভটা করে দিছে, দেখা গেছে অর্ডারটা কনফার্ম হয়ে গেছে। ওকে, আপনারাও পাবেন আশা করি। আচ্ছা, তো ওকে, যেখানে ছিলাম, সো টগলটা আমরা এখন এই মেনুগুলো আমরা স্টাইল করব। আমরা ডেস্কটপ পার্টে আবার রিটার্ন করি, স্টাইল থেকে দেখেন টেক্সট কালার, বুঝতেছি সিম্পলি টেক্সট কালার, কিসের টেক্সট কালার, এটা একটু ঘাটি, ঠিক আছে, বুঝতে পারলাম। তার মানে সরাসরি যে টেক্সট আছে ডেস্কটপে সেটার কথা এখানে বলতেছে। এটা হোভার কালার, হোভার মানে কি, মাউস যখন নিয়ে যাই তখন কেমন হয়, ব্যাকগ্রাউন্ডটা হয় সবুজ, মানে পয়েন্টার কি দিয়েছিলাম, ব্যাকগ্রাউন্ড, এই জন্য পয়েন্টারটা এই কালারটা ব্যাকগ্রাউন্ডে নিয়েছে। ঠিক আছে, এটা আমরা যে কালার এখন দিব, আমি যদি করে দেই হচ্ছে এই কালারটা, জাস্ট হোভার করব, ওই কালারটা আমার এখানে শো করবে। ঠিক আছে, সিম্পল। আমি যদি এখানে ব্ল্যাক কালার দেই, এটা কিন্তু টেক্সট রেড কালার হচ্ছে না, আমি হোভার যখন করব তখন রেড কালার হবে, তাই না, যখন ব্ল্যাক কালার দিলাম আমি। ঠিক আছে, সিম্পল। অ্যাক্টিভ কালার এখন হচ্ছে বিষয়টা, অ্যাক্টিভ কালার কি, এইটা আমাদের কাছে একটু নিউ।
অ্যাক্টিভ কালার হচ্ছে আমি কোন পেজে আসি সেই জিনিসটা অ্যাক্টিভ হয়ে থাকবে। কেমন দেখেন, টেক্সট কালারটা আমি দিলাম হচ্ছে এটা বেগুনি, আর পয়েন্টার কালারটা দিলাম হচ্ছে একটু ডার্ক সবুজ টাইপের। এখন যখন আমি হোম পেজে থাকবো তখন হোম পেজটা অটোমেটিকলি টেক্সট কালারটা বেগুনি হয়ে যাবে, পয়েন্টারটা কি হবে, পয়েন্টারটা সবুজ হয়ে যাবে। সো এখন তো যেহেতু আমরা এটা পাবলিশ করিনি, আমরা যখন পাবলিশ করবো এটা দেখতে পারবো। ঠিক আছে, নাকি দেখে আসবো আমরা? কনফিউজ লাগতেছে? না ভাইয়া ঠিক বিষয়টা আছে। খুব ইন্টারেস্টিং। ভাইয়া পয়েন্টার কালার এই জিনিসটা একটু বিস্তারিত বলবেন, বুঝি না জিনিসটা। পয়েন্টার কালার হচ্ছে মাউস নেওয়ার পরে যে কালারটা হবে। এখন আমরা পয়েন্টার কেমন হবে সেটা সিলেক্ট করেছিলাম এইখানে, যদি মনে থাকে আপনাদের। আচ্ছা ভাই, হোভারের মতো না? হ্যাঁ অনেকটা। আপনি হোভার করলে কি হবে সেটা হচ্ছে পয়েন্টার, মানে মাউসের কাজ, মাউস নিলে কাজ কি, এই জাস্ট এইটুকু সিম্পলি যদি চিন্তা করেন। আমি যদি এখানে ফ্রেম দেই তাহলে ফ্রেম হয়ে যাবে, দেখেন এই যে লোড হোক, এই যে ফ্রেম হয়ে গেছে, তাই না? এখন ফ্রেমের কালারটা কেমন হবে, তো এইখানে এই জন্য লেখা আছে পয়েন্টার। আপনি এইটাকে যেই কালারে দিবেন ওই কালারটাই থাকবে, বুঝতে পারছেন? আমি যেহেতু ব্যাকগ্রাউন্ড দিয়ে রেখেছি এখানে, পয়েন্টারটা আমার কোথায়, এই যে পয়েন্টার আমি দিয়েছি ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজ করবে পয়েন্টারটা। এই জন্য আমি এখানে যে কালার দিয়েছি সেইটা হচ্ছে হোভার করলে ব্যাকগ্রাউন্ডের মতো দেখাচ্ছে আমার কাছে। আসলে কিন্তু এটা ব্যাকগ্রাউন্ড, এটা পয়েন্টার, তাই না? ক্লিয়ার? জি ভাই, জি ভাই বুঝতে পারছি। ওকে, অ্যাক্টিভ কালারটা দেখি। হ্যাঁ, অ্যাক্টিভ কালারটা দেখার জন্য আমাদের কি করতে হবে, এটা পাবলিশ করতে হবে, তাই না? পাবলিশ কিভাবে করবো দেখেন, যখন আপনি পাবলিশ হিট করবেন ও আপনাকে বলবে আমাকে একটা লজিক দাও, আমি কোথায় যাব, তুমি আমাকে তৈরি করলা, আমি আমার আসলে কাজ কি, তাই না? এখন আসেন আমরা কাজ দেই। অ্যাড কন্ডিশন এন্টায়ার সাইট, মানে পুরো সাইটের যে যে জায়গায় আমি জায়গা পাবো সেই জায়গার কি মাথায় গিয়ে বসবো? আপনি চাইলে বলতে পারেন যে না, পুরো সাইটে পাবা না, আর্কাইভ গুলাতে পাবা বা সিঙ্গেল পেজ গুলাতে পাবা। সো আমি রেকমেন্ড করি এন্টায়ার সাইটে দেন, যেহেতু এটা মেইন হেডার। ঠিক আছে, এটা অটোমেটিকলি এন্টায়ার সাইট নিয়ে নিয়েছে। সেভ এন্ড ক্লোজ। এখন আমরা কি করব, ভিজিট লাইভ সাইট এখানে ক্লিক করতে পারি। ঠিক আছে, আমি কন্ট্রোল চেপে ভিজিট লাইভ সাইট ক্লিক করলাম, ও আপনাকে এইটার ভিজিট দেখাবে। আমি চাচ্ছি জাস্ট আমার লিঙ্কটাতে ভিজিট করবো, আমার সাইটটাতে ভিজিট করবো, কারণ আমি যেহেতু হেডার সিলেক্ট করে দিয়েছি আমার সাইটে দেখানোর কথা, কিন্তু এইখানে দেখাচ্ছে না। বিষয়টা কিন্তু মারাত্মক। কেন বলেন তো? এটা ক্যানভাস নিছেন, রিলোড দিতে হবে ভাইয়া। রিলোড দিতে হবে, ওকে ফাইন। এতো রিলোড তো এমনি হচ্ছে, এমনি তো মনে হয় রিলোড হতে হবে। আচ্ছা জানি না, ওকে, সরল স্বীকারোক্তি, বেশ ভালো। এলিমেন্টের আচ্ছা তাহলে আমরা ট্রাই করি। আমাদের এই পেজটা এডিট করতে হবে। আমরা এই পেজকে বলে দেইনি তুমি এলিমেন্টের কথা শুনবা না শুনবা না, আমরা ওকে বলেছি তুমি সাদা পেজ, তুমি স্বাধীন, তুমি কারো কথা শুনবা না। এই যে এখানে মনে আছে টেমপ্লেট এলিমেন্টের ক্যানভাস করে দিয়েছিলাম, সেই অনেকদিন আগের কথা, ঈদের আগের কথা, তাই না? তো এখন আমরা কি করব, ওকে বলবো এলিমেন্টর ফুল উইথ। এলিমেন্টর তোমাকে শুধু ফুল উইথের কাজ দিবে, উপরে নিচে যা আছে এলিমেন্টর থেকে নিবা। আপডেট করে দিলাম। ঠিক আছে, আপডেট করার পর আমরা ভিউ পেজ দেখি, আমাদের মেইন সাইটটা জাস্ট আমার site.com, এই যে চলে আসছে না? এবং খুবই বাজে দেখতে একটা ডিজাইনও এখানে আছে। আমি এটা এমন বাজে কেন বানাইছি যেন আপনারা ভুলে না যান। কেমন লাগছে? ভালো না? এটা কেন আসছে বলেন, এখন আমাকে কেউ একজন ডিসক্রাইব করেন। আমরা হোম পেজে আছি তার জন্য। এই অ্যাক্টিভ কালার দিয়ে ওইটা দাও। অ্যাক্টিভের জন্য। হ্যাঁ, অ্যাক্টিভ কি? হোম পেজে অ্যাক্টিভ তার জন্য। অ্যাক্টিভ কালার আর পয়েন্টারে ওইটা দিছিলাম তাই। মানে হোম পেজটা এখন লোড আছে এই কারণে। হ্যাঁ, সিম্পলি হচ্ছে হোম পেজটা লোড হয়ে আছে আমার ব্রাউজারে, যার কারণে আমাকে ইন্ডিকেট করতেছে তুমি হোম পেজের মধ্যে আসো। ঠিক আছে, এমন তো হতে পারে এখন আমি হোম পেজে ক্লিক করতেছি বারবার, হোম পেজে যায় না কেন? আমি তো এখানে বুঝতেই পারতেছি যে আমি হোম পেজে আসি অলরেডি, তাহলে আমার কনফিউজ হওয়ার কোনো অপশন নাই। আমি যদি পোর্টফোলিও পেজে যাই, আমি দেখবো হোম পেজটা ফ্রি হয়ে যাবে, পোর্টফোলিও পেজটা ওইরকম বাজে হয়ে যাবে। আচ্ছা, পোর্টফোলিও পেজটা এরকম আসছে, এডিট। আমাদের সবগুলা পেজ অবশ্যই এলিমেন্টর ফুল উইথ নিতে হবে যদি আমরা হেডারটা চাই। ঠিক আছে, ভিউ পেজ সুন্দর না? সুন্দর। কন্টাক্ট মি, এই যে কন্টাক্ট মি পেজের মধ্যে এরকম চলে আসলো। অ্যাবাউটের মধ্যে, অ্যাবাউটের যেহেতু ডিজাইন নাই এই জন্য শুধু অ্যাবাউট লেখাটা দেখাচ্ছে, কিন্তু
এই হেডারটা কিন্তু আমাদের কাজ করতেছে পারফেক্টলি, সবগুলা পেজে গেলে হেডারটা কিন্তু সেম থাকে, তাই না? আচ্ছা, ল্যান্ডিং পেজে গেলেও আমি আশা করি যে হেডার থাকবে না, অন্য একটা হেডার থাকবে, কারণ এই পেজের জন্যই আমরা আলাদা হেডার ডিজাইন করেছিলাম। সো ব্যাপার না। আসলে কিছু বলার চেষ্টা করেছিলেন নাকি? যাই হোক, ওকে, যে পর্যন্ত ছিলাম আমরা মোটামুটি একটা হেডার ডিজাইন করে ফেলছি, বেসিক একটা হেডার, তাই না? আমরা আবার মেইন ডিজাইনে চলে যাই, এই পেজটা কেটে দিই। এই হচ্ছে মোটামুটি গেল আমাদের হেডার পার্টে কি কি ডিজাইন করতে পারি। এখন কথা হচ্ছে, আমি চাই যদি আমার হেডার পার্টটা এমন হবে, আমি স্ক্রল করব কিন্তু হেডার পার্টটা উপরে স্টিক হয়ে থাকবে, ঠিক আছে? মানে উপর থেকে সে সরবে না, এরকম। আমি যে স্ক্রল করতেছি না কিন্তু উপরে কিন্তু নাই, আমি আবার যদি ধরেন এখন অ্যাবাউট পেজে যেতে চাই, আমাকে উপরে যেতে হবে, তারপরে ক্লিক করতে হবে, তাই না? এটা স্টিকি করতে হবে, স্টিকি শিখছিলাম আমরা। জি ভাইয়া। আচ্ছা, এটা স্টিকি করে দেই তাহলে সিম্পলি এটাকে স্টিকি করে দিলে সবগুলা পেজে স্টিকি কাজ করবে। মূল সেকশনটা ধরলাম, মোশন ইফেক্টসে গেলাম, এখান থেকে আমি বলে দিলাম টপে থাকবে, আপডেট করলাম। এখন আমরা কি করব, আমাদের সাইটটা দেখব, ভিউ পেজ, যে কোনো পেজ দেখাবে, আমি লিংকটা কেটে জাস্ট আমাদের মূল সাইটটা রান করব। এই হচ্ছে আমাদের মূল সাইট। ওকে, এখন আমরা যদি স্ক্রল করি, আচ্ছা লোড শেষ হতে হবে আগে, এই তো সুন্দর না, উপরে স্টিকি হয়ে আছে, কিসের অভাব বলেন তো? ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালারের অভাব দেখা যাচ্ছে, তাই না? তো মেল সেকশনটা ধরলাম, স্টাইলে গেলাম, ব্যাকগ্রাউন্ডে গেলাম, আমি চাইলে হোয়াইট কালার দিয়ে দিতে পারি, ঠিক আছে? এই হচ্ছে আমাদের হোয়াইট কালার। এটা হোম পেজটা রিলোড করি, এই হচ্ছে আমাদের এটা হইলো, তাই না? এই যে নিচে একটু জায়গা আছে, তাই না? এখানে এটা দেখাচ্ছে, এইটা আমাদের কি করতে পারি, মার্জিন মাইনাস করে দিতে পারি বা জিরো করে দিতে পারি, যে এটা হচ্ছে পেজ থেকে জায়গাটা নিয়েছে, ঠিক আছে? এখানে কতটুকু আছে এরকম একটা জায়গা আমরা, হ্যাঁ এটা থিম থেকে নেয় ম্যাক্সিমাম, থিমটা তো অত ভালো না, ফ্রি টাইপের একটা থিম, তো অ্যাস্ট্রা বা এই টাইপের কিছু থিম ইউজ করা বেটার এলিমেন্টের সাথে, যেটা ডিফল্ট কোনো কিছু আপনাকে দিবে না। এই যেগুলো হচ্ছে হ্যাসেল, একটু ঝামেলা ক্রিয়েট করে, তাই না? ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল। আচ্ছা, আমি যদি চাই যে আমি যখন স্ক্রল করব আমার স্টিকি মেনুর ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক হবে এবং টেক্সট কালারটা হোয়াইট হবে, এটা কিভাবে করব? ওকে, মানে কালারটা চেঞ্জ হয়ে যাবে, তাই না? যখন আমি স্ক্রলটা করব তখন, যখন স্ক্রল করব তখন ওটা ব্ল্যাক কালার হয়ে যাবে আর টেক্সট কালারটা হোয়াইট হবে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, কালারটা চেঞ্জ হবে। ওকে, সেই ক্ষেত্রে ছোট্ট একটা প্রসেসে আমাদেরকে এগোতে হবে। দেখেন, এটার জন্য আমরা কি করব, দুইটা মেনু নিলাম, ঠিক আছে? আলমগীর ভাই, আমি একটু অ্যাড করি, সাথে হচ্ছে মেনুটাও ছোট হয়ে যায়, স্পেসটা, এটাও একটু দেখতে যাচ্ছি। যে সবকিছুই মানে যখন স্টিকি হয়ে যাবে। ওকে, হ্যাঁ আবার আচ্ছা, যাই হোক, ওকে দেখেন এখানে একটা অপশন আছে, লাইক ফার্স্টে আমি কি করব, একে আমি মার্জিন মাইনাস করে উপরে নিয়ে যেতে পারি। দেখেন কিভাবে উপরে নিয়ে যাবো, আমি 100 একটা মার্জিন মাইনাস দিলাম, নট শিওর এটা প্রপারলি কাজ করবে কিনা, এটা একটা অপশন, মানে একদম থিঙ্কিং ছাড়া একটা অপশন, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ফার্স্টে। হ্যাঁ, সো আমার যে এটা আছে, এটাকে আমি স্টিকি বন্ধ করব, প্রথম যেটা ছিল আমার এটা স্টিকি বন্ধ করে দিব। এখন আমাকে কাজ করতে হবে নেভিগেশন নিয়ে, আমার দুইটা সেকশন হচ্ছে, তাই না? একটা সেকশন এটা, একটা নিচে, যেটা হাইড করলেও দেখতে পাচ্ছি না, লো করলেও দেখতে পাচ্ছি না তেমন, ঠিক আছে? এখন আমি কি করব, এইটার মধ্যে আমি জেড ইনডেক্স দেখা যাচ্ছে ভাই, মনে হচ্ছে একটু দেখা যাচ্ছে, তাই না? এই যে গাঢ় দেখা যাচ্ছে, জি একটু গাঢ়, সেটাই করব। দেখেন এটাকে আমি দিচ্ছি হচ্ছে জেড ইনডেক্স 2, আর এটাকে দিব হচ্ছে জেড ইনডেক্স 3 বা যা কোনো কিছু আপনি দিতে পারেন। এটা 2 এর উপরে দেওয়া লাগবে, তাই তো? 2 এর উপরে দিলাম, তাই না? জি জি। এখন সিস্টেমটা বুঝেন, অনেকে কনফিউজড হবে আমি জানি, ফার্স্টে জাস্ট সিম্পলি দেখাচ্ছি। এই কিন্তু পিছনে আছে, পিছনে কিন্তু একটা মেনু অলরেডি আছে, যেটাকে আমি যা খুশি যেভাবে খুশি এখন ডিজাইন করতে পারি। এটাকে এখন চোখটা হাইড করে দিবে, যেটা আপনার উপরে আছে, যেটাকে স্টিকি না,
শুধু উপরে দেখাবে আপনাকে। এটা হচ্ছে আপনার স্টিকি, এই সেকশনটাই যে দেখেন মোশন ইফেক্টসে গিয়ে আমি এটাকে টপ করে দিয়েছি, যেটা নিচে আছে। সো উপরেটা হাইড করে দেন, চোখটা বন্ধ করে দেন জাস্ট, এটার চোখটা অন থাকবে। আচ্ছা এটা উপরে একদম উপরে চলে গেছে, দেখে এরকম দেখাচ্ছে। সো আমি কি করতে পারি, মার্জিনটা জিরো করতে পারি, -60 0 ঠিক আছে। মার্জিন ছিল, যাই হোক আমি দিব মার্জিন, এটা আছে। ওই সেকশনটা যখন থাকবে তখন মার্জিনটা না কাজ করবে, তখন এই মার্জিনটা কাজ করবে। সেকশনটা হাইড করে দিচ্ছি আমি, পরবর্তীতে 100 দিয়ে দিব, -100। আমি জানি যেহেতু -100 করলে পারফেক্ট হচ্ছে। এখন আমার মন মতো আমি এটা পুরোটা ডিজাইন করব, ঠিক আছে। পুরো সেকশনটা ধরলাম, সেকশনের মধ্যে স্টাইলে গেলাম, একটু মানে নেভিগেটরটা দিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। আমরা ডিজাইনটা করব কি যেটা না ওইটার, তাই তো? স্টিকিটা আর ডিজাইন করব, স্টিকি যেটা না সেটা তো সিম্পল আমাদের মেনু, ওইটা তো আর কখনো চেঞ্জ হচ্ছে না। আচ্ছা এটা কি স্টিকি না? কথা বুঝতে পারছেন? দেখেন এটা স্টিকি। আচ্ছা এটা স্টিকি, জি জি বুঝতে পারছি। এটা স্টিকি না, ঠিক আছে। জি বুঝতে পারছি। আমরা এটাতে যা যা করার, ছোট করার বড় করার সবই করব। জি দুই পাশ থেকে দরকার এখন পেডিং দিয়েও ছোট করে দিব, দেখেন। জি অথবা এটার ব্যাকগ্রাউন্ড, এইটাতে ব্যাকগ্রাউন্ড না দিয়ে কলামে ব্যাকগ্রাউন্ড দেব যেন ছোট হয়ে যায়। দেখেন এটা কি করব, ব্যাকগ্রাউন্ড দিব না, এটা কেটে দিলাম ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ কলামটা ধরলাম, কলামটাতে একটা ব্যাকগ্রাউন্ড দেব। কলাম তো আর পুরো সেকশন হয় না, কলামটাতে ব্যাকগ্রাউন্ড দেই, মেইন যে কলামটা। অনেকে এটা বুঝবো না, আমি ভিডিও দেখার সাজেস্ট করবো, ভিডিও দেখে বারবার ট্রাই করুন, কারণ এটা যে একদম লাগবে আপনার তা না, কিন্তু দেখাই দিচ্ছি আমি। যদি আপনি ক্যাচ করতে পারবেন আপনার জন্য ভালো। এই যে কলামটা ছোট, তাই না? ভাইয়া অনেক সময় লাগে। হ্যাঁ হ্যাঁ লাগবে, এখনকার ডিজাইন কষ্ট করে শিখতে হবে, কারণ এটা আমি দেখাই দিতে পারবো আঙ্গুল দিয়ে দিয়ে, কিন্তু এটা দেখাতে গেলে অনেক কিছু আছে যেগুলো বাদ পড়ে যাবে। সো আমি দেখাই দিচ্ছি যেন আপনার রেকর্ড ভিডিওর মধ্যে থাকে। জি ওকে, আমি কিন্তু সচরাচর এটা ক্লাসে দেখাই না, এটার জন্য এত বেশি কোয়েরি আসে, আসল জিনিস ভুলে এটার পিছনে দৌড়ায় সবাই। দেখেন এই সেকশনটা সিলেক্ট করে আমার মনে আছে না 100 বার মার্জিন মাইনাস করতে হয়। জি 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 -1 দেয়া, দুইটা শূন্য দিয়ে দিলাম, 100 মাইনাস মার্জিন করতে আপডেট করলাম। এই যেটা এখন ভিউ করলে ওটা নিচে। যখন আমি স্ক্রল করতেছি দেখেন এটা আরো মজা লাগবে যখন আমি এটাতে দেখবো। ছিল অনেক কিছু কিন্তু আহামরি কিছু না, এই যে দেখেন এখন। আচ্ছা এটা জেট ইনডেক্স আরেকটু বাড়ায় কাজ করতে হবে, বুঝতে পারছেন? এটা অনেক নিচ দিয়ে দেখা যাচ্ছে জেট ইনডেক্সটা, এটার জেট ইনডেক্স আছে অনেকখানি। সো আমাদের দুটো জেট ইনডেক্স, এটা 2 তো, এটা হয়তো 8 আর এটা 9 দিব। এটা 8, এটা দিব 9। জেড ইনডেক্সটা কি? এটা কিন্তু অনেক ক্লাসে একদম পরের যেটা থাকবে সেটারটা বাড়ায় দিব, মানে স্টিকি হয়ে যেটা থাকবে সেটারটা বাড়ায় দিব জেড ইনডেক্স। সেটাটা কম থাকবে, কম থাকবে, সেটা কম থাকবে। কারণ এই পেজটা কি এত বেশি জেট ইনডেক্স? আপনি দিবেন 90। আচ্ছা ওইটার জন্য ইন্টারাপ্ট করতে পারে তারা। ভাই আমাদের কাজ কি নিচের মেনুটা দিয়ে করতে হবে, উপরেরটা নরমাল থাকবে? হ্যাঁ 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 আচ্ছা, কারণ উপরেরটা নরমাল থাকবে, নিচে যখন আসবে তখন আমরা ডিজাইনটা চেঞ্জ আসছি, তাই না? হ্যাঁ তো সেক্ষেত্রে তো ওটা আমাদের করতে হবে। সো আচ্ছা এইটা আপডেট দিছেন? হ্যাঁ আপডেট করেছি, কিন্তু এইখানে উপরেটা 10,000 1 টাকা কমাই দিলে হবে। আই হোপ এটা প্রাইস হবে, অথবা আপডেটে এটা অফ করে দিতে পারে, আমি শিওর না। না অফ করেনি, ঠিক আছে। এই পেজটার জেট ইনডেক্সটা হচ্ছে 999, বুঝতে পারছেন? এই পেজটার জেট ইনডেক্স হচ্ছে 999। সো বাকি পেজে সমস্যা হবে না, এটা তো আমরা ডেমো নিয়েছিলাম, ডেমোটাতে এরকম করাই থাকে। শ্যাডো ইউজ করার জন্য ওরা 999 করে, বুঝতে পারছি? মনে হচ্ছে না সেম জিনিসটাই ছোট হয়ে যাচ্ছে? জি। আর কালার সেন্সটা এখানে এত বাজে কাজ করছে। আর টেক্সটের সাইজ ছোট করতে গেলে তো শুধুমাত্র টেক্সটের সাইজটা আমি ওই স্টিক মেনু থেকে আমি ছোট করে দিয়ে আসবো, এটাই তো, তাই তো? হ্যাঁ হ্যাঁ ওই মেনু দিয়ে যা ইচ্ছা তাই করবেন আপনি। এখন চিন্তা করবেন এটা এক মেনু, এটা আরেক মেনু, তাই না? এটা আরেকটা মেনু, এটা আরেকটা মেনু, এটার সাথে এটার কোনো নিচেরটার কোনো সম্পর্কই নেই। জি ভাই ক্লিয়ার একেবারে। কিন্তু মানুষ ভাববে যে এটাই, যখন একটু স্ক্রল করি তখন এটাই চেঞ্জ হচ্ছে, মানে এত দ্রুত চলে যায়। হ্যাঁ নিচে মনে হচ্ছে একটা লাল বর্ডার আসতেছে, এগুলা ফিক্স করতে হবে। যে আমি তো আনতা যে একটা মেসেজ দিলাম। আচ্ছা আচ্ছা বুঝছি। আপনি ফিক্স করে নেবেন কি হবে। জি ভাই বুঝতে পারছি, ক্লিয়ার। ভাই স্টিকি মেনুতে তো এখন আর দেখা যাচ্ছে না ভাইয়া। না ভাই ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ স্টিকি বলেন মেনুতে তো স্টিকি মানে মেনু। ইউজুয়ালি দেখা যায় যে স্টিকি মেনু নিচে যে সেকশনটা থাকে আমরা অ্যাকচুয়ালি মানে আমি যেটা জানি যে আমরা ওই দুইটা কালার অ্যাকচুয়ালি একরকমই দেই। আমার মনে হয় কালারটা যদি মিলাই দেন তাহলে মনে হয় ঝামেলাটা থাকতো না। মানে নিচে যে কালারটা আছে না অরেঞ্জ কালার, একটু গাঢ় অরেঞ্জ কালার কালার। চেঞ্জেরও একটা, হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ চেঞ্জেরও মানে একটা কোয়েরি আসছে তো, যে কালারটাও চেঞ্জ হয়ে যায় ইনস্টল করলে, এই জন্য ওটাও দেখাই দিলাম। না একই মানে কথা, এখন মিলাই আপনার দেয় যদি মানে সেম ওই যে কালার আপনার দরকার হয়, একটু ছোট হয়ে যাবে জাস্ট, সেটাও আপনি করতে পারেন। না মানে আমি যেটা আগে শিখছি যে ওই মেনু বারে যে আমি যে এটার কালারটা প্রবলেম নাই তো, দিচ্ছি দেখেন। আর সেকশনের কালারটা যখন এক করে দিচ্ছি তখন মনে করেন যে ঝামেলাটা থাকতেছে না, মানে ওই কালার দুটো যখন এক হয়ে যাচ্ছে তাহলে মনে হয় ঝামেলাটা থাকতো না, এটা আর কি বলার জন্য। যার যার আগে আমরা হলো কি আমি যেটা করতাম জেট জেট স্টিকি মেনু যেটা আছে প্লাগইনটা ওটা ইউজ করতাম, আর কাস্টম সিএসএস দিয়ে আমি জাস্ট ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিতাম, কিন্তু ওই কাস্টম সিএসএস টা হ্যাঁ, ইউজ সেটাই করতে তো যাচ্ছিলাম না। এখন সিম্পল হয়ে গেল না। এখন সিম্পল হয়ে গেছে একেবারে। হ্যাঁ, এই তো যেমন ভাবে দেখাই দিছে, আপনি নিজে প্র্যাকটিস করলে হ্যাঁ এটা যেভাবে নতুন খুশি শিখলাম, সেভাবে করতে পারেন। এবার একবার মাথার মধ্যে ঢুকে গেছে একেবারে। এটা খুব সুন্দর হয়েছে। জেড ইন্ডেক্সের কাজটা কি? হ্যাঁ হ্যাঁ, জেট ইন্ডেক্সের কাজটা কি? জি ভাই। এটা কি কেউ জিজ্ঞেস করলেন নাকি? জি ভাই। আচ্ছা আচ্ছা, আসবো, দাঁড়ান আসবো। জেট ইন্ডেক্সটা হচ্ছে আপনি আছেন হচ্ছে 5 তলাতে, আমি আছি 4 তলাতে। এখন আপনার উপরে যেতে হলে আমাকে কয় তলাতে যেতে হবে? একতলায়? ও দুতলা। কয় তলা? হ্যাঁ, আপনি 4 তলায় আছেন, আমি আমি হচ্ছে 4 তলা, আপনি 5 তলায় আছেন। আপনার চেয়ে আমি উপরে কোনো এক তলায় যেতে যাচ্ছি, আমি কত তলায় যাব? 6 তলা। 6 তলা। 7 তলায় গেলেও হচ্ছে, 10 তলায় গেলেও হচ্ছে, 100 তলায় গেলেও তো হচ্ছে, তাই না? জি জি জি। এখন জেট ইন্ডেক্সটা হচ্ছে সে কত উপরে থাকবে এটা ধরাই দেওয়া। যেমন আমি এই লালটাকে দিলাম, বললাম হচ্ছে তুমি থাকবা 10 তলাতে, ওকে বললাম তুমি থাকবা 11 তলাতে, তাহলে কে উপরে আছে? তাহলে সাদাটা এই দুটার মধ্যে কে উপরে আছে? 10 তলায়। এটা উপরে আছে, তাই না? এখন জি এ আর এ যদি একসাথে আসে, বরাবর একটা জায়গায় চলে আসে, তাহলে কাকে দেখা যাবে? যে উপরে আছে তাকে দেখা যাবে না? 11 নম্বরটা। বুঝতে পারছেন? দেখেন সিম্পলি আরেকটা জিনিস আমি আপনাকে দেখাই। এই দেখেন, আমি একদম সিম্পল আপনাকে একটা জিনিস বুঝাই দিই, আশা করি এখন ক্লিয়ার হয়ে গেছে যে বুঝছে। তারপরে আমি আরেকটু ক্লিয়ার করে দিই, যেহেতু যে টেকনিক্স আগেও 2-1টা কোশ্চেন আসছে, যদি একদিন ডিটেইলস আলোচনা করেছিলাম আমি, আমার যতটুকু মনে আছে। এই একটা ইমেজ আর এই হচ্ছে টেক্সট, এই এটা জেট ইন্ডেক্স দিলাম হচ্ছে তুমি 5 তলাতে থাকবা, ওকে বলে দিছি তুমি থাকবা হচ্ছে 4 তলাতে, ও একটু কম আছে, তাই না? এখন এইটা বা এইটাকে যাকেই আমি যার উপরে নেই, একই কথা। ধরেন ওকে আমি একটু মার্জিন মাইনাস করে টেনে ওর উপরে নিয়ে আসবো, ওর উপরে আনার জন্য কি করতে হবে? আমাকে লেফটে মার্জিনটা মাইনাস করতে হবে। এখন লেখাটা উপরে আছে না? জি ইমেজের নিচ দিয়ে কেন গেল না? উপরেই আছে এটা। ওই যে জেট ইন্ডেক্স ওর বেশি। এখন ওরে যদি আমি বললাম তুমি দোতলায় নামো, তুমি দোতলায় নেমে যাও, তাহলে পিছনে চলে ও আর দেখা যাচ্ছে না কেন? নিচে চলে গেছে। ও তো আবার তালা বেশি, ও 4 তলায় আছে। হুম আমার কথা বুঝছেন? ওকে আমি বললাম 1 তলায় নেমে যাও, ও উঠে গেছে না আবার ওর উপরে? হ্যাঁ এইটুকুই বিষয়, এটা জাস্ট প্র্যাকটিস করে আপনাকে আয়ত্ত করতে হবে। জেড ইন্ডেক্স কমানো বাড়ানো ক্লিয়ার, বুঝতে পারছি। ওকে ওকে। আচ্ছা, আমার তো এক্সট্রা সেকশন ডিলিট করতে হবে, যেহেতু এটা হচ্ছে ভাই নেভিগেটর টুলটা কই পাবো? নেভিগেটর টুলটার জন্য আপনাকে হচ্ছে মোটামুটি $1000 খরচ করতে হবে, তারপরে যেখানে পাবেন। আচ্ছা, এই যে এলিমেন্টার সেটিং আইকনের পাশে থাকে, ঠিক আছে? এই যে এখানে ক্লিক করলে নেভিগেটর চলে আসে। ওকে, যেখানে ছিলাম আমরা, তাহলে হেডার পার্টটা ডিজাইন করে ফেললাম এবং করে দেন। আচ্ছা ওকে, যেখানে ছিলাম হেডার পার্টটা, তাই না? হেডার পার্ট করা বুঝলাম। এখন হেডারে আমরা যা খুশি তাই দিতে পারি, তাই না? এই যে মেনুই হতে হবে, এই পাশে এই লোগো হতে হবে, এই পাশে এই যে বক্সগুলো হতে হবে, এমন না, তাই না? আমাদের মতো করে আমরা যা খুশি এখন হেডারে জাস্ট দেখবো, ওই হেডার অনুযায়ী আমরা ডিজাইন করে নিতে পারবো আশা করি। ভাই একটা কোশ্চেন ছিল, যদি হেডার পার্টটা কমপ্লিট হয়, বলবো
আচ্ছা, আমরা তো মাঝে মাঝে কয়েকটা সাইটে জি, দেখি জি, যে জি, টপ বলেন। বার থাকে, টপ বারটা কি আলাদা সেকশন নাকি ওটা হেডার পার্টের মধ্যেই অন্তর্ভুক্ত করা হয়? এখন যদি Top bar সবগুলা পেজের জন্য সেম হয় টপ বারটা, তাহলে একটাই সেকশন। আর যদি আচ্ছা, সবগুলা পেজের জন্য আরেকটা সেকশনও নিতে পারেন, আপনি যাই নিবেন এখানে সেটাই ও জাস্ট অর্ডার দিবে, সবার উপরে থাকবা তুমি, আর কিছু না। জি এটা বুঝতে পারছি। জি বুঝতে ক্লিয়ার। পারছেন? জি এই আর কি। এখন যদি আপনার টপ বারটা এক এক পেজের জন্য এক এক রকম হয়, তাহলে তো এটা কাস্টম ডিজাইন করা ছাড়া উপায় নেই। এখন এটা ডিজাইন করলাম, আরেকটা পার্ট যেটা আমার এখন মনে আসলো সেটা হচ্ছে, আমি চাচ্ছি যে কন্টাক্ট মি পেজের জন্য এমন থাকবে না, কন্টাক্ট মি পেজের জন্য অন্যরকম একটা হেডার থাকবে। ঠিক আছে, এখন আমি স্পেসিফিকলি কন্টাক্ট পেজ আর ল্যান্ডিং পেজ না, কন্টাক্ট পেজ আর পোর্টফোলিও পেজ, এই দুইটা পেজের জন্য আলাদা টাইপের একটা হেডার তৈরি করতে চাচ্ছি, যেন এই হেডারটা না পায়। কিন্তু আমরা তো এখানে অলরেডি ধরাই দিছি ইন্টায়ার সাইট, মানে সব সাইডের যে যে পেজ আছে সবগুলাতে পাবা, তাই না? এটা একটু ক্রিটিক্যাল হয়ে গেল না বিষয়টা? ক্লায়েন্ট বলতেই পারে যে আমি সবগুলা পেজের জন্যই সেম হেডার থাকবে, শুধু কন্টাক্ট মি আর পোর্টফোলিও পেজের জন্য আমি সেম হেডার চাচ্ছি না, একটু ডিফারেন্ট হেডার লাগবে আমার। এই লোগোটা থাকবে হচ্ছে ডান পাশে, এই লেখাগুলো থাকবে হচ্ছে বাম পাশে, আর নিচে কিছু জিনিস আমি অ্যাড করবো, এরকম হতেই পারে। সেই জন্য কি করতে হবে, সেম থিম বিল্ডারে চলে যাব, হেডারে চলে যাব। দেখেন এই লজিকটা শিখলে হেডারে মোটামুটি কাজ শেষ আপনার। জাস্ট থাকবে আমি লিখবা হেডার ফর, আপনি যে কোনো কিছু লিখতে পারেন, হেডার ফর কন্টাক্ট এন্ড পোর্টফোলিও টাইপের, অথবা সি এন্ড পি, হেডার ফর সিপি দিলাম আমি, কন্টাক্ট পোর্টফোলিও, ঠিক আছে, অথবা সি প্লাস পি, যা খুশি দিতে পারেন, নামটা আপনার বোঝার জন্য, এটা কখনোই ভিজিটর দেখবে না। এখন আমি ডিজাইন কমপ্লিট করব। ওকে, এখান থেকে একটা ডেমো নেই না, ডিজাইন তো করার প্রশ্ন হচ্ছে না এখানে, জাস্ট যে কোনো একটা ডিজাইন আমি নিয়ে নেই, দেখি হয় কিনা, আশা করি হবে। চলে আসছে না? এই যে সুন্দর। এই দুটো আমি কোথায় তাহলে ইউজ করব মনে আছে? বলতো এই হেডারটা আমরা কোথায় ইউজ করব? কন্টাক্ট আর কন্ট্রাক্ট এন্ড পোর্টফোলিও পেজ। তাহলে পাবলিশ করতে গেলে আমাকে কন্ডিশন দেখাবে, অ্যাড কন্ডিশন 7 ক্লোজ। আল্লাহ, আমি তো সেভ করে ফেললাম। আমার তো দরকার ছিল হচ্ছে ওই পেজগুলোর জন্য দুইটা পেজ, আমি ইন্টায়ার সাইট দিয়ে ফেলছি না, তাহলে ভুল হয়ে গেছে। এন্ড এই কন্ডিশনটা ফিক্স করব কিভাবে? দেখেন এই কন্ডিশনটা হচ্ছে অ্যারো এখানে আছে না, মানে এখন আপনি যাই চেঞ্জ করেন, যত কিছুই করেন, ঠিক আছে, যত কিছুই করেন আপনার শুধু আপডেট হবে, ওই কন্ডিশনটা আর দেখাবেন আপনাকে, একবারই দেখায়। তো এইখানে অ্যারো প্রেস করে এই যে ডিসপ্লে কন্ডিশন, ঠিক আছে, চলে আসছে, এটা কেটে দেন, দিয়ে অ্যাড কন্ডিশন, এখান থেকে আমি সিলেক্ট করব কি সিঙ্গুলার। দেখেন সিঙ্গুলার মানে একটা সিঙ্গেল পেজে দিব, অল সিঙ্গুলারে দিব না। সিলেক্ট করে এইখান থেকে পেজেস খুঁজে বের করবো, এই যে পেজেস আছে না, পেজেস আবার বের হলো, পেজেস কোন কোন পেজেস, এখন আপনি সিলেক্ট করেন অ্যাবাউট মি না নাকি কন্টাক্ট, কন্টাক্ট কমপক্ষে দুইটা অক্ষর লিখলে চলে আসবে। কন্টাক্ট পেলাম, একটা পাইছি, আরেকটা পেজে দিব অ্যাড কন্ডিশন সিঙ্গুলার। এখন কি দিব বলেন তো? পেজেস, পোর্টফোলিও ও পেজেস। হ্যাঁ, পেজেস, এখানে ক্লিক করব, সার্চের অপশন চলে আসবে, এখানে লিখবো পোর্টফোলিও লিখবো, তাহলে পোর্টফোলিও আসা চলে আসবে, এই যে ঠিক আছে, কমপক্ষে দুইটা চলে আসছে না? এখন এই জিনিসটার উল্টাও হতে পারে, আমাকে বললো এমন একটা মেনু বানাবা যেটা কন্টাক্ট মি এবং পোর্টফোলিও এই দুইটা পেজ ছাড়া বাকি সব পেজে পাবে, হতে পারে না এরকম? তখন কি করবেন, এই সেম জিনিসটাই যেখানে ইনক্লুড লেখা না, জাস্ট এক্সক্লুড সিলেক্ট করে দিবেন। তার মানে এই মেনুটা এখন জাস্ট আমি ইন্টায়ার সাইট দিয়ে দিলাম কন্ডিশন, মানে পুরো সাইটটাতে পাবে ইনক্লুড, মানে পুরো সাইটটা ইনক্লুড করো। এক্সক্লুড কোথায় কোথায়? পোর্টফোলিওতে পাবা না, এক্সক্লুড কন্টাক্ট নিতে পাবা না, ঠিক আছে, এই দুইটা বাদে বাকি সব জায়গায় পাবে। তো আমি এটা কেটে দিচ্ছি, আমি এটা করবো না অবশ্যই, ইনক্লুড দিবে এখন আপাতত, ইনক্লুড, ঠিক আছে, দুইটা পেজে ইনক্লুড করো। ভাই এখানে কন্ডিশনগুলোর অবস্থানে কি ম্যাটার করবে? যেরকম আমি যদি সবার শেষে ইন্টার পেজ ইনক্লুড করি, সেটা ওভাররাইড করবে? না 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 না, আপনি যাই দেন, না না যাই দেন, আপনার হচ্ছে মেক সেন্স করলে এটা কাজ করবে, এটা ওইটার উপর ডিপেন্ড করবে না।
আচ্ছা ঠিক আছে, পোর্টফোলিওতে যাই, বুঝলাম। অ্যাবাউটে যাই, অ্যাবাউটে গেলে এটা থাকার কথা না, আছে নাই? হোমে নাই, কি বুঝলাম? awesome আচ্ছা, এই হচ্ছে হেডারের কন্ডিশন। এই জিনিসগুলাই যেভাবে যেভাবে ইচ্ছা আপনি কন্ডিশন লজিক যে কোনো কিছু করতে পারেন। হেডার পার্টটা আশা করি ক্লিয়ার। একটা প্রশ্ন ছিল। নেক্সট হচ্ছে, জি জি, আমাদের প্রথমে যে মেনুটা বানাইছিলাম সেটা ইন্টার সাইটে দেওয়া ছিল, তো পরবর্তীতে দুইটা পেজের জন্য যখন ইনক্লুড দিয়ে মেনু বানাইছি, তো ওই পেজগুলোতে দুইটাই অ্যাক্টিভ থাকার কথা না? এটা অ্যাক্টিভ থাকার কথা না, কিন্তু দেখেন প্রথমে আমি বলে দিছি যে বাংলাদেশের সবাই 500 করে টাকা পাবে, ঠিক আছে। পরবর্তীতে আমি বলে দিছি যে এ হচ্ছে সরকারের পরিচিত লোক, এ হচ্ছে একটা ঘর পাবে, মানে একটা পুরা ঘর পাবে। এখন সে ঘরের জন্য আলাদাভাবে সিলেক্ট হয়েছে, সে কিন্তু বিশেষ কেউ, তাই না? তার জন্য আলাদাভাবে বলা হয়েছে, তো সে কিন্তু ইন্টায়ার সাইডের মধ্যে পড়বে না, ঠিক আছে। বিষয়টা আরেকটু সিম্পল যদি করি, ওর জন্য আলাদা লজিক আছে, সবার জন্য সেম লজিক আছে, ঠিক আছে। সবাই মোটামুটি মোটামুটি করে একটা করে হেডার পাইছে, কিন্তু ওকে এবং ওকে স্পেশালি বলা হয়েছে, আলাদা পাওয়ার দেওয়া হয়েছে, বুঝতে পারছেন? তার মানে এই যে বলা হয়েছে ইন্টায়ার সাইডে যে পাবা, এটাকে ও ওভাররাইড করে ওর যে দুইটা হেডার দেওয়া হয়েছে ওদের জন্য, এটা ওরা স্পেশালি পাবে, বুঝতে পারছেন? আচ্ছা, মানে আলাদা ডিফাইন করে দেওয়ার পর ওরা আলাদা প্রায়োরিটি পেয়ে গেছে। হ্যাঁ, এখন যদি আমি একটা মেনু বানাইতাম, সেই মেনুটার মধ্যে বলতাম যে হচ্ছে এটা কন্টাক্ট পেজে পাবা, আরেকটা মেনু বানাই বললাম তুমিও কন্টাক্ট পেজে পাবা, সেটা হয়তো বা দেখা যেত যে দুইটা মিলে কনফ্লিক্ট করতে পারতো, কিন্তু এখানে কিন্তু তা না। এখানে বলছি ইন্টায়ার সাইডে পাবা। ইন্টায়ার সাইড মানে হচ্ছে কি, পুরো সাইডে পাবা যদি ওর হেডার বা কিছু না থাকে, তাহলে বুঝতে পারছেন? মানে যার ইন্টার যার সাইডে কিছু নাই অনেকটা লো শুধু তারা প্রায়োরিটি তারা পাবে। টাইপের। বলে না সারা বাংলাদেশে ত্রাণ বিতরণ কর্মসূচি, তাই বলে কি আপনারও দেয় না আমারও দেয় না, কিন্তু ওরা বলে তো জি সারা ভাই, বুঝতে দেশে পারছি। ত্রাণ বিতরণ, কারণ যারা ইলিজিবল তাদেরকেই শুধু ত্রাণ দিছে, কিন্তু ওদের হিসাবে হচ্ছে সারা বাংলাদেশে ত্রাণ বিতরণ কর্মসূচি, এটাই আর কি। জি, সাপোর্ট জুমে ক্লাস হচ্ছে, আপনি একটু কোডম্যান বিডি সাপোর্ট পেজে নক দেন, সেখানে নক দিলে আপনাকে একটা জুমের লিংক দিবে, ওই জুমটাতে চলে যান কষ্ট করে। ওকে, এই হচ্ছে হেডার পার্টটা। এই সেম জিনিসটাই কোথায় করব? ফুটার পার্টে করব। জাস্ট সিম্পলি আমি দেখা দেবো, ফুটার কোনো ডিজাইন বা কিছুই আমি দেখাবো না, কারণ বাকি সব জিনিস আমরা জানি। থিম বিল্ডার জাস্ট দেখে দেখে ডিজাইন পার্ট কমপ্লিট করবো ফুটারের জন্য। হেডার ফুটার একদম অলমোস্ট সেম, জাস্ট এটা উপরে থাকে এটা নিচে থাকে, এই মেইন। এরপরে আমাদেরকে হচ্ছে আর্কাইভ টেমপ্লেটে চলে যেতে হবে, মানে আমরা যখন ব্লগ ডিজাইন করবো অটোমেটিকলি ব্লগের ডিজাইনটা কেমন হবে, তারপরে একটা ব্লগের পোস্ট ভিউ করলে সেই পোস্টটা দেখতে কেমন হবে, এই জিনিসগুলো আজকে আমরা শিখবো। আচ্ছা, ব্লগ চলে আসছে। আমরা ডিজাইনটা করবো না, ঠিক আছে, সিম্পল পেজ যেভাবে ডিজাইন করে ওইভাবেই তো। এই তো ফুটার চলে আসছে না? ঠিক আছে, এই যে যেখান থেকে ডিজাইন করতে পারতেছে এইটুকু হচ্ছে ফুটার পার্ট। এখানে ইমেজ যা খুশি সোশ্যাল মিডিয়া সবকিছু দিয়ে পাবলিশে হিট করলে আমাকে কন্ডিশন দেখাবে। এখন যদি আমি এখান থেকে কন্ডিশন না দিয়ে সেভ এন্ড ক্লোজ করে দেই, তাহলে কিন্তু সেভ হবে, ঠিক আছে। এটা জাস্ট হচ্ছে সেভ হয়ে থাকবে, কোথাও দেখাবে না, সেভ হয়ে গেছে, তাই না? এখন আমি বললাম যে আরে আমি তো সেভ করে ফেলছি, পুরো সাইডে দিব, তাহলে কি করতে হবে? সেভ করে ফেলছি, এখন তার আপডেট দেওয়ার কোনো অপশন নেই। আপডেট ওই অ্যারো চিহ্নতে ক্লিক করে ওই অ্যাড কন্ডিশনটা চেঞ্জ করে দিব। হ্যাঁ, ডিসপ্লে কন্ডিশনে যাব, এই যেখান থেকে অ্যাড কন্ডিশন ইন্টায়ার সাইড দেওয়া আছে, সেভ এন্ড ক্লোজ, ঠিক আছে। এখন তো এমনও হতে পারে আমি শুধু চাচ্ছি ক্যাটাগরি পেজে এই ফুটারটা থাকবে, পুরো সাইডে না, তাহলে এখান থেকে ইন্টায়ার সাইড বাদ দিয়ে এই যে আর্কাইভস, ক্যাটাগরিকে আর্কাইভ বলে এলিমেন্টারের ভাষায়, অল আর্কাইভ, সবগুলো আর্কাইভ পেজে পাবে। অল আর্কাইভ না দিয়ে আমি দিতে পারি কোনো সিঙ্গেল আর্কাইভ বা ডেট আর্কাইভ, এগুলা পরবর্তীতে আমরা বুঝবো। অল আর্কাইভে দিতে পারি চাইলে, ঠিক আছে। সো আমি যেহেতু ইন্টায়ার সাইডে রাখবো, মানে সবগুলো জায়গায় থাকবে, সো ইন্টায়ার সাইডে আমি সেভ এন্ড ক্লোজ করব। আমার এখন যেই পেজে যাব, যে পেজে এলিমেন্টার ফুল উইথ দেওয়া আছে, ওই পেজে আমাকে হেডার এবং ফুটারটা শো করার কথা।
এই হচ্ছে আমাদের হেডার, এই হচ্ছে আমাদের ক্রিয়েটিভ হেডার, এই হচ্ছে আমাদের ফুটার। ঠিক আছে, সুন্দর। এই ফুটারটা আমরা সব পেজে গেলেই পাবো। কন্টাক্ট পিতে চলে যাই, কন্টাক্ট পিতে অন্য হেডার আছে ঠিক আছে, কিন্তু ফুটারটা কিন্তু সেম। ফুটারটা আমরা ইন্টার সাইডের মধ্যেই ধরানো আছে, এই যে সিম্পল। ওকে, তাহলে হেডার ফুটার কমপ্লিট। হেডার ফুটার নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে 2 মিনিট। ভাইয়া কপিরাইট টেক্সট যাবে না? কারো কোনো কোশ্চেন নাই? কপিরাইট টেক্সট যাবে না ভাইয়া? হ্যালো, হ্যাঁ সরি, আবার কপিরাইট টেক্সট যাবে না? হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যাঁ, ডিজাইনটা জাস্ট দেখে দেখে করবেন, ওটা তো টেক্সট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ডিজাইনটা দেখে দেখে করে ফেলবেন। কপিরাইট বা যে কোনো কিছু সাইডে নিচ থেকে নিয়ে এসে করে ফেলবেন, ওটা আপনাকে প্রোভাইড করবে কন্টেন্ট। একটু অ্যাডভান্স করে একটা প্রশ্ন করব, সমস্যা নেই। করেন। আচ্ছা, আমি যদি চাই যে আমি এখানে একটা কালার সুইচ বাটনটা রাখবো, যেটা দিলে আমি ক্লিক করলে ওই কালারের সুইচ হবে ওয়েবসাইটটা, মানে শুধুমাত্র হেডার এবং ফুটার এই দুইটা পার্ট, সম্ভব? হ্যাঁ, এটার জন্য আলাদা আপনার প্লাগইন খুঁজতে হবে। এটার জন্য বিভিন্ন প্লাগইন আছে, ঠিক আছে? ওয়েবসাইট কালার সুইচার, ওয়েবসাইট ল্যাঙ্গুয়েজ সুইচার, সো এটা আলাদা একটা টপিক, ঠিক আছে? আচ্ছা, ওকে ভাইয়া। আচ্ছা, আমি যদি ইন্ডিভিজুয়াল পেজের জন্য হেডার ফুটারটা আলাদা করতে চাই, সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে এখন যে ফুটার আছে এটা ডিলিট করে দিবেন। না, আমি চাচ্ছি হোম পেজের জন্য এইটা হেডার ফুটারটা থাকবে, অ্যাবাউট পেজের জন্য হেডারটা একটু চেঞ্জ করব, বাট ফুটারটা সেম থাকবে। সামহাউ কি আপনি এইমাত্র জয়েন করেছেন? না ভাই, পুরো প্রসেসটা একটু কন্টাক্ট মি আর পোর্টফোলিওর হেডারের মতো। হ্যাঁ দেখেন, এটা আবার দেখাবো আপনাকে, ঠিক আছে? দেখেন, খেয়াল করেন কোন পেজটাতে তাহলে আমরা ফুটার মানে হেডার বা ফুটার করব বলেন? ফুটার করব না হেডার করব? আমি চাচ্ছি সব পেজের হেডারটা সেম থাকবে, শুধুমাত্র অ্যাবাউট পেজের হেডারটা একটু চেঞ্জ হবে। হেডারটা ডিফারেন্ট থাকবে। জি। কন্টাক্ট পেজের ক্ষেত্রে করি। ওকে, এই যে দেখেন, কন্টাক্ট পেজে ক্লিক করলাম, আমি চাচ্ছি এটা চেঞ্জ থাকুক। এই যে চেঞ্জ হয়ে গেছে। ও আচ্ছা, মজার না বিষয়টা? পোর্টফোলিও পেজে করে দেখাই। জি ভাই, এটা মনে হয় আমি মিস পোর্টফোলিও করেছি। পেজে ক্লিক করলাম, আমি চাই এটা চেঞ্জ থাকুক। চেঞ্জ আছে। দেখেন, অ্যাবাউট পেজে ক্লিক করলাম, এটা আবার ডিফারেন্ট, তাই না? মজার। এটা দেখেন কিভাবে করব। ড্যাশবোর্ডে যাব, থিম বিল্ডার, হেডার আমরা তো বানাইছি অলরেডি, একটা আরেকটা হেডার বানাবো, ঠিক আছে? একটা তো ইন্ডার সাইড দিয়ে হেডার বানাইছি, তাই না? আরেকটা হেডার বানাবো। হেডার নাম কি? আপনার নামটা বলেন। বলতেছিল অ্যাবাউট পেজ। অ্যাবাউট না না, আপনার নামটা বলেন। ইব্রাহিম। ইব্রাহিম। ওকে, হেডার ফর ইব্রাহিম, ক্রিয়েট টেমপ্লেট। আচ্ছা, আমাদের ইব্রাহিম ভাইয়ের টেমপ্লেটটা আমরা অ্যাবাউট পেজের জন্য ইউজ করব শুধুমাত্র। বাকি সাইডে যা আছে আমরা শুধু অ্যাবাউট পেজের জন্য এই টেমপ্লেটটা ইউজ করব, যেটা আমরা এখন বানাবো। সো ধরেন আমরা এই ডিজাইনটা করলাম, ঠিক আছে? এই ডিজাইনটা কমপ্লিট করলাম। এই তো চলে আসছে না? এই এখন আমরা পাবলিশ যখন ক্লিক করব, আমাকে কন্ডিশন দিতে বলো। কন্ডিশনে ক্লিক করার পর এন্টায়ার সাইট থেকে সিঙ্গেলার সিলেক্ট করব, মানে সিঙ্গেল একটা পেজে দিব। অল সিঙ্গেলার লেখা আছে না, আমরা এখান থেকে পেজেস সিলেক্ট করব, মানে পেজ যে কোনো একটা পেজের মধ্যে দিব। এখন অল দেখাচ্ছে না, অল এর মধ্যে দিব না, আমি এখানে দিব হচ্ছে কি জানো, অ্যাবাউট। অ্যাবাউট লিখে সার্চ করলে এই যে চলে আসলো অ্যাবাউট, সেভ এন্ড ক্লোজ। বুঝলাম? জি ভাই, বুঝছি। এই পর্যন্ত বুঝছি। এখন জাস্ট অ্যাবাউট পেজে যাব, অ্যাবাউট পেজে ক্লিক করলাম, ঠিক আছে? ডিফারেন্ট না? হোম পেজের জন্য দেখেন একরকম, অ্যাবাউট পেজের জন্য আরেক রকম।
অনেকে চিন্তা করতে পারেন যে পিছনে লাল বর্ডারটা কেন, এটা আমরা এডিট পেজে আছি এই জন্য এরকম দেখা যায়, ঠিক আছে? ভিউ পেজে এরকম কিন্তু কোনো প্রবলেম নেই। মানে এডিট পেজে যে বারটা লোড হইতে সময় লাগে, বারের পিছনে থেকে দেখা যায় একটু, সো এটা ভিউ পেজে থাকবে না। দেখেন কন্টাক্ট মিতে আবার আরেক রকমের হেডার, এই সেম জিনিসটা আমরা করেছি। এখন আপনি দুইটা পেজের জন্য করতে চান, এই জিনিসটা আরো একটা পেজের জন্য অ্যাড করবেন। এটা তো শুধুমাত্র এখন কোন পেজের জন্য করছেন, অ্যাবাউট না, আবার অ্যাড কন্ডিশন দিবেন, সিঙ্গুলার দিবেন, পেজেস দিবেন, এখান থেকে আবার লিখে দিবেন কোন পেজের জন্য দিবেন, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, আমি যদি চাই যে বলবো, হ্যাঁ হ্যাঁ ভাইয়া যদি আমি চাই যে কোন একটা পেজে হবে না, সেক্ষেত্রে কি আমি এক্সক্লুডটা ইউজ করব? আমার হেডারটা কোন একটা পেজে আমি দিব না। হ্যাঁ হ্যাঁ, সেই ক্ষেত্রে হ্যাঁ, দেখেন এই যে আমি যদি এখান থেকে এটা দিয়ে দেই অল, মানে সবগুলা পেজে পাবা, তুমি সবগুলা পেজে এটা পাবে এখন, ঠিক আছে? জি, এখন যদি চাই যে এবার পেজে শুধু হবে না, আমি একটা অর্ডার দিব। হ্যাঁ, হোম পেজে যাই, এই যেটাই পাইছে, তাই না? আমি ওকে বলে দিব এটা তুমি হোম পেজে পাবা না, ঠিক আছে? সরি, আমি ওকে বলে দিব তুমি হোম পেজে পাবা না, সব পেজেই পাবা, শুধু হোম পেজে পাবা না। সিঙ্গুলার পেজেস হোম, এই যে হোম, এখন তো হোম পেজে পাবে, তাই না? সো এটাকে জাস্ট আমরা উল্টা করে দিব, অ্যাকচুয়ালি এই যেখানে মাইনাস চলে আসছে, দেখছেন? এটা প্লাস, এটা মাইনাস, তার মানে সবগুলো পেজে পাবা, শুধুমাত্র হোম পেজে পাবা না। 7 ক্লোজ। এখন আমরা রিলোড দিয়ে দেখবো এটা হোম পেজে পায় নাই, তাহলে বুঝবো আমাদের লজিকটা ঠিক আছে। ঠিক আছে না? জি ভাই, সবগুলো পেজে ধরাই দিছি, কিন্তু হোম পেজে পায় নাই। এটা হচ্ছে প্রথম, আগে যে আমাদের ইন্টার সাইডটা আছে, জি জি জি, অটোমেটিক পাইছে ওটা, এটাই স্বাভাবিক। তাহলে বুঝলাম কোন পেজ চাইলেও আমরা বাদও দিতে পারি। ওকে, এখন আমরা ড্যাশবোর্ডে চলে যাই, ফুটারটা সেম। বলেন। আরেকটা প্রশ্ন ছিল ভাইয়া। হ্যাঁ, অনেক সময় এলিমেন্টার যে থিম গুলো আছে ওই থিম গুলো কাস্টমাইজ করতে যে দেখি যে আমরা আমাদের যে পেজ আছে ওই পেজের ভিতরে গেলেই নিচেই থাকে যে হেডার কোনটা চুজ করব, আমরা কি এমন কোন অপশন তৈরি করতে পারি? এটাই করলাম আমরা তখন, আমরা যেহেতু ডেভেলপার ভার্সনে কাজ করতেছি, আমরা তো ডেভেলপমেন্ট করতেছি, তাই না? সাইটটা এটা ডেভেলপমেন্ট পার্ট, সো এটা এইভাবেই করতে হবে। আপনি ওটা বলতেছেন, হ্যাঁ আমি বুঝছি, ওটা ফ্রন্ট এন্ড পার্ট বলে, ঠিক আছে? ওইগুলা হচ্ছে আমাদের থিম, আমাদেরকে ওই সুবিধাগুলো করে দেয়, সো ওইগুলা আমাদের দরকার হবে না। ওইগুলা যদি সব পেজে অ্যাভেলেবল থাকতো তাহলে ক্লায়েন্ট দিক করে ফেলতো সব কিছু, তখন আবার আমাদের চাকরি থাকবে না, বুঝতে পারছেন? এটা একটা প্রবলেম। ওকে, সো ওইগুলা থিম প্রোভাইড করে, যেমন আমি $70 একটা সিম্পল কিনলাম, ওই থিম আমাকে চেষ্টা করবে যত সহজ করা যায় আমার জন্য, এক ক্লিকেই সবকিছু চেঞ্জ, এরকম, ঠিক আছে? তো আমরা যেহেতু কাস্টম ক্রিয়েট করতেছি সবকিছু, সো ওই অপশনগুলো এখানে আসবে না। ওকে, এখন ফুটার পার্টটাও বুঝলাম, সেম জিনিস, জাস্ট ফুটারে গিয়ে ওটা অ্যাড করতে হয়, ডিজাইন যা সেটা তো আমরা পারি। এখন আমরা কোনটা করব? এখন করব হচ্ছে, দেখেন আমরা কিছু পোস্ট করব আমাদের সাইডে। শরীফ ভাই একটা প্রশ্ন করছিল, কি অন্য সময় দেখাবেন? কি প্রশ্ন? বাটন থাকবে, কালারটা চেঞ্জ করা যাবে, হেডার আর ফুটারের কালার বাটন থাকবে। না না, ওইটা দেখানো হচ্ছে না ক্লাসে, ওইটা আলাদা একটা টপিক, ওইটা কোনো প্লাগইন বা কিছু একটা খুঁজে ওটা দিয়ে করতে হবে, ঠিক আছে? ওটা ইম্পর্টেন্ট কোনো টপিক না, যা শেখার আছে আপনি ইউটিউব বা গুগল থেকে শিখে নিতে পারবেন। আর যদি নিজে একান্তই খুঁজে না পান, আমাকে পার্সোনালি নক দিলে আমি হয়তো বা কোনো প্লাগইন বা কিছু একটা সাজেস্ট করে দিব। ওকে, যেখানে আমরা ছিলাম, আমরা কিছু পোস্ট করব।
দেখেন, আরে এত সম্মতি, এই পেজটা ডিজাইন করা আছে তাই না? এটা একটা হোম পেজ বা এটা ব্লগ পেজ তাই না? আমাদের হোম পেজে যেমন পেজ ডিজাইন করা থাকে, এই হোম পেজে পেজ ডিজাইন না হয়ে কি ডিজাইন করা আছে? পোস্ট, অনেক পোস্ট করা আছে তাই না? যে পোস্টগুলো একবারে নতুন করে ওই পোস্টগুলো এই যে সবার আগে চলে আসে, এই যে 1 ঘন্টা আগে এটা সবার আগে আসছে, এটা একটু ভিউ বেশি বা এটা বেশির জন্য এটা ফিচার করে রাখছে 2 ঘন্টা আগে। বুঝতে পারছেন? এই পেজটা কি প্রতিদিন ডিজাইন করে পেজের মধ্যে এডিটে ঢুকে ঢুকে আপনার মনে হয়? না ভাই, একদিনই করে। এটার ফাংশন কেমন হতে পারে বলেন তো? ডিজাইন একদিনই করা আছে, জাস্ট কি করে, যে সাংবাদিক আছে যার কাছে অ্যাক্সেস দেওয়া আছে সে পোস্টের মধ্যে যায়, দেখেন এই যে এখানে পোস্টের মধ্যে যায়, পোস্টে গিয়া এখানে গিয়া এইখান থেকে একটা পোস্ট অ্যাড করে তাই না? এই যে হ্যালো ওয়ার্ল্ড যেরকম এরকম একটা পোস্ট অ্যাড করে, ও জানেও না সাইডের ডিজাইন কেমন আছে, এই পোস্টটা অটোমেটিকলি এইখানে বা যেখানে যেখানে বসার কথা ওইখানে বসে যায় তাই না? বুঝতে পারতেছি? আমার কথা কি ভেঙে ভেঙে আসতেছে আসলে? জি ভাই, মাঝে মাঝে ভেঙে ভেঙে যায়। তার যা নেটওয়ার্ক ইস্যু আছে তার একটু ভেঙে ভেঙে যাচ্ছে। আচ্ছা, বাকিদের কি ক্লিয়ার আছে? একজনের যদি ক্লিয়ার থাকে তার মানে আমার এই এন্ড থেকে ইস্যু না। আছে আছে ক্লিয়ার আছে ক্লিয়ার। হ্যাঁ, তার মানে আমি তো বললাম নেটে মেবি স্টেবল তার ভেঙে ভেঙে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তার একটু কষ্ট করে ক্লাসটা শেষ করেন, আবার রেকর্ড দেখলে তখন আবার একটু দেখে নিয়েন। ওকে, এখন এই জিনিসগুলো তাহলে অটোমেটিকলি এইখানে আসে, এইখানে ধরাই দেওয়া আছে। যেমন কেউ যদি বিশেষ প্রতিবেদন নিয়ে পোস্ট করে সেই পোস্টটা এখানে দেখাবা, যে যখনই করুক। ইতিহাস সাক্ষী নিয়ে কেউ যদি পোস্ট করে, যে পোস্টই করুক সেটা এখানে বসবা। অন্যান্য খবর কেউ যদি সিলেক্ট করে দেয় পোস্ট করার সময়, তাহলে অন্যান্য খবর এসে অটোমেটিকলি এখানে বসবা। আর কেউ যে কোনো পোস্ট করুক, সবচেয়ে নতুন যে পোস্ট সেই পোস্টটা এইখানে শো করবা। এরকম কিছু লজিকও ধরাই দিছে যে এটা অটোমেটিকলি এখানে কাজ করে। এই করোনা ভাইরাসে পোস্ট করলেই তো এখানে চলে আসে তাই না? সবচেয়ে নতুনটা এখানে আসে, তার আগে যে সেকেন্ড নিউ এটা এখানে আসে, তারপরে এই যে ক্রমাগত আসতে থাকে তাই না? এইভাবে এটা কি একটা ক্যাটাগরি সিলেকশন করে দিলে হবে না? হ্যাঁ, এইগুলোতে আমি যাব। সো এই পার্টটা নিউজ পেপারের পার্টটা আমরা পরবর্তীতে করব, একটা পুরো নিউজ পেপার সাইট কিভাবে করতে পারি, লজিক্যাল ফাংশন। এখন জাস্ট বলতেছি কেন, এই পেজটার ডিজাইনটা কেমন হবে এটা কিভাবে বুঝবো এটা দেখবো। ঠিক আছে, একবার ডিজাইন ধরাই রাখবো, অটোমেটিক্যালি থাকবে সব সময়। আর এটার মধ্যে গেলে, যেমন এই যে একটা পোস্ট আমি পড়তে শুরু করলাম, এই পোস্টটা এমন কেন দেখাচ্ছে, অবশ্যই ডিজাইন ধরানো আছে এমন ভাবে, ঠিক আছে না? এইটা দেখবো। ঠিক আছে, এই দুইটা পার্ট আজকে আমরা দেখবো। মানে সবগুলা পোস্ট যে পেজে থাকে এই পেজটা দেখতে কেমন হয়। এই যেমন করোনা ভাইরাস, এটা বলে সবগুলা পেজের একটা সমষ্টি তাই না? এখানে সকল করোনা ভাইরাস রিলেটেড নিউজ আপনি পাবেন। তার মানে এটা কি পেজ? এটা একটা ক্যাটাগরি পেজ না? করোনা ভাইরাস ক্যাটাগরিতে আছি আমরা এখন। এখানে করোনা ভাইরাসের ছাড়া অন্য আর কোনো পোস্ট দেখাবে না। বুঝতে পারছি? এটা একটা ক্যাটাগরি। এই যে ভিডিও একটা ক্যাটাগরি। এই ক্যাটাগরি পেজটা দেখতে কেমন হয় এই জিনিসটা আমরা করব। আমরা একবারে ডিজাইন করে রাখবো, ক্যাটাগরি পেজ দেখতে যেমন হয় ওটা অটোমেটিক্যালি ওইরকম হবে। সো আমরা কয়েকটা পোস্ট করি, তাহলে আমরা এই বিষয়গুলো আরো সুন্দরভাবে শেষ করতে পারবো। আমাদের কয়েকটা ক্যাটাগরি লাগবে, আমাদের সাইটটা কি রিলেটেড হবে। ক্যাটাগরিতে চলে গেলাম। আচ্ছা, ক্যাটাগরি কি হতে পারে? করোনা ভাইরাস। হ্যাঁ, সেটা হতে পারে, এটার জন্য একটা ক্যাটাগরি দেই। আচ্ছা, এটাই দিই, আত্মরক্ষা। হ্যাঁ, সেটাও দেওয়া যায়। আচ্ছা, যাই হোক, আমি কপি করে জাস্ট একটা নিয়ে এসেছি। একটা দেই ক্যাটাগরি, আমাদের আত্মরক্ষা রিলেটেড নিউজ থাকবে। তারপরে হচ্ছে প্রধান খবর নামে কিছু নিউজ থাকবে, একদম এক্সক্লুসিভ যে খবরগুলো আসবে আমরা প্রধান খবরের ক্যাটাগরির মধ্যে দিয়ে পোস্ট করব। প্রধান খবর। আর করোনা ভাইরাস না দিলে তো আসলে নিউজ পেপার হবেই না আমাদের, এটাও আমরা ইউজ করব। বিনোদন, বিনোদনটা লাগবে, এটা তো এখন মৌলিক অধিকার হয়েছে না? আচ্ছা, দিচ্ছি। বিদেশি খবর ভাই, ইন্টারন্যাশনাল।
আচ্ছা আপনারা বানায়েন মন মতো, আমি আপাতত মূল পাতায় যাই দেখি আর একটা পাই কিনা। আচ্ছা আমরা এইটুকু দিয়ে শেষ করি আপাতত, অন্য একদিন বিনোদন নিয়ে আমরা নিউজ করবো এক সময় যখন আমাদের সাইটটা বড় হবে। ওকে, আর আনক্যাটাগরাইজড অটোমেটিক থাকে, কোনো ক্যাটাগরি সিলেক্ট না করলে অটোমেটিক আনক্যাটাগরাইজড হয়ে যায়, যার কেউ নেই তার আনক্যাটাগরাইজ আছে। ওকে, 3টা পাইছি। এখন আমরা কি করব, অল পোস্টে চলে যাই। আমাদের কি কি পোস্ট আছে? মাশাআল্লাহ, এটা কি নেট চলে গেছে নাকি আপনারা আছেন সাইট চলে গেছে? আচ্ছা সাইট চলে গেছে, আসছে। ওকে, আমরা যে হ্যালো ওয়ার্ল্ড এর পোস্টটা এটা রাখবো না, এটা সাইটের ডিজাইন নষ্ট করে। অ্যাড নিউ, আমরা এখন শুধু পোস্ট করব। ধরেন একজন সাংবাদিক আসছে নিউজ নিয়ে, সে এখন পোস্ট পাবলিশ করবে। পোস্ট পাবলিশ করবে কোথা থেকে? প্রথমে পাবলিশ করবে হচ্ছে এটা থেকে, ফিলিস্তিন থেকে ধরো নিউজ পাঠাইছে। সে এখন টাইটেল দিবে, টাইটেল, ঠিক আছে। টাইটেল দেওয়ার পরে সে কি করবে, সে হচ্ছে এইখান থেকে এই যে বডি পার্টটা দিবে। কপি করে এই যে বডি পার্টটা এখানে পেস্ট করলাম, ঠিক আছে। বডি পাইলাম, নিউজ পাইলাম। এখন আমাদের কি কি দিতে হবে? ফিচার্ড ইমেজ দিতে হবে। ফিচার্ড ইমেজ কোনটাকে বলে? যেটাই যেইখানে দেখায়, এই যে দেখছেন এই যে বাহিরে দেখাচ্ছে, এই যে নিউজে ঢোকার আগে যেটা দেখায় এবং নিউজে ঢোকার পরে সবচেয়ে বড় করে যেটা দেখায়, তার মানে এই যে এটা ফিচার্ড ইমেজ। এটা ডাউনলোড করি। প্রত্যেকটা পোস্টের জন্য একটা করে ফিচার্ড ইমেজ দিতে হয়। ইমেজ কোথায় পাবো? এই যে এখানে পোস্ট, নিচের দিকে গেলে ফিচার্ড ইমেজ নামে অপশন পাবো, এখানে সিলেক্ট করে এটা দিয়ে দিব, সেট ফিচার্ড ইমেজ, পাবলিশ। এটা কিন্তু এডিট উইথ এলিমেন্টর ক্লিক করবো না কোনোভাবে, বাস পাবলিশ পর্যন্তই শেষ। এখন আমরা চাইলে ভিউ পোস্ট করতে পারি, পোস্টটা ভিউ করি, এটা অটোমেটিকলি থিমে যেভাবে বলা আছে এইভাবে ডিজাইন হবে, ওইভাবে দেখাবে। আমরা আরো 2টা পোস্ট করব, 2টা বা 3টা। এই হচ্ছে ডিজাইনটা, প্রথমে টেক্সট তারপর লেখা, এইভাবে আছে, ঠিক আছে। এরপরে আমরা কি পোস্ট করব? এটা ধরেন আত্মরক্ষায় দিলাম, অ্যাড নিউ, টাইটেল, পোস্ট, ফিচার্ড ইমেজ দিতে হবে তাই না? ফিচার্ড ইমেজ, এটা দিলাম ফিচার্ড ইমেজ, যেখানটাই দিতে পারি আমরা চাইলে। ফিচার্ড ইমেজ সিলেক্ট করলাম, পাবলিশ। এভাবে আমরা অনেক পোস্ট করতে পারি। সো বাকি আমরা করব অনেকগুলো পোস্ট। এখন দেখেন এই যে ক্যাটাগরির মধ্যে কি দেওয়া আছে, আনক্যাটাগরাইজ, মানে কি আমরা পোস্ট করার সময় ক্যাটাগরি সিলেক্ট করি নাই, তার মানে সাংবাদিক ভুল করছে। তাহলে তার উচিত কি ছিল, যখন সে পোস্ট করে তখন তাকে একটা ক্যাটাগরি ধরাই দেওয়া উচিত ছিল, আমি কি রিলেটেড পোস্ট করতেছি। ক্যাটাগরি কোথায় পাবো? এই যে ক্যাটাগরিজ, পোস্টের মধ্যে ক্যাটাগরিজ ক্লিক করলে সবগুলা ক্যাটাগরি দেখাবে। সো এটা আত্মরক্ষা আনক্যাটাগরিজ না, উঠাই দিলাম, আত্মরক্ষায় স্টিক দিয়ে দিলাম। 2-3টা ক্যাটাগরি একসাথে হতে পারে, দেখা গেল যে এটা প্রধান খবরও আবার আত্মরক্ষা জাতীয় খবরও। সো 2টা ক্যাটাগরি তখন সিলেক্ট করে দেওয়া যেতে পারে। এটাও সেম, ক্যাটাগরি, এটা প্রধান খবর, সাবজেক্ট। এই যে 2টা ক্যাটাগরি 2টা পোস্ট পাইলাম। এখন এই ক্যাটাগরি রিলেটেড যে পোস্টগুলা, যেমন ধরেন ক্যাটাগরিতে গেলাম, বা আমাদের তো এখন একটা ব্লগ পেজ থাকার কথা তাই না, যে পেজে গেলে আমরা সব পোস্ট দেখতে পারবো, আমাদের সাইটে যত ধরনের পোস্ট হয়। দেখি তো আমাদের ব্লগ পেজ আছে কিনা। পেজ,
ব্লক পেজ না থাকলে আমাদের ব্লক পেজ তৈরি করতে হবে। না, আমাদের আপাতত ব্লক পেজ নাই। সো আমাদের কি করতে হবে, একটা ব্লক পেজ তৈরি করতে হবে যার মধ্যে সবকিছু নিউজ থাকবে। আসলে আমরা ব্লক পেজ তৈরি করি, অ্যাড নিউ। আপনি অন্য নামও দিতে পারেন, আমার খবর, আমার নিউজ, সমস্ত খবর বা মূল পাঠ, যে কোনো কিছু। সো সবচেয়ে স্ট্যান্ডার্ড হচ্ছে ব্লগ। আমাদের ব্লক পেজ তৈরি করলাম, এখন এটা ধরাই দিব যে এইটাই ব্লক পেজ। সেটিং, রিডিং, আমরা যেভাবে হোম পেজ ধরাই দেই ওইভাবে পোস্ট পেজ ধরাই দিব। এই যে পোস্ট পেজ, পোস্ট পেজ কোনটা? ব্লক পেজ। বুঝতেছি? জি ভাইয়া। ভাইয়া ওই নিউজের পাতাটা একটু যাবেন, যেখান থেকে নিউজ গুলো নিলেন একটু নিচের দিকে, একটু এইটা না তো মনে হয়, একটু স্ক্রল, মানে কোন একটা ওই যে একটু স্ক্রল করবেন যেটা নিলেন একটু আগে। এটা হ্যাঁ মানে উপর থেকে নিচ পর্যন্ত একটু দেখাবেন। হ্যাঁ এটার, হ্যাঁ ভাইয়া এখানে দুইটা ছবি আছে না, মাঝখানে আরেকটা দেয়া। হ্যাঁ, এই দুইটা ছবি কিভাবে আসবে, তাই তো? ফিচার ইমেজ তো হ্যাঁ একটা হ্যাঁ, দেওয়া যায়। মনে হয় তিনটা ছবি দেয়া, আমি এর জন্য মানে না ফিচার ইমেজ মনে হয় একটাই, কিন্তু ভিতরে আরো দুইটা ছবি দেয়া মনে হয়। হ্যাঁ, ফিচার ইমেজ একটা দেওয়া যায়, এটা তিনটা কিভাবে আসলো সেটা হচ্ছে কোশ্চেন, তাই না? আর নিচের দিকে আরো দুইটা ছবি দেয়। এখন আপনি আমাকে পেজটা একটু দেখাবেন যে এখানেও কি তিনটা ছবি আছে কিনা, আমি একটু দেখবো, মানে আমরা যে পেজটা মাত্র ক্রিয়েট করলাম। আচ্ছা, এটাতে তিনটা ছবি, ওইটা না, বিষয়টা কেমন আমি দেখাচ্ছি আপনাকে। এটা হচ্ছে প্রথমটাই শুধু ফিচার ইমেজ, বাকিগুলো হচ্ছে এই যে এইখানে দিছে ইমেজগুলো, এই যে দেখছেন এইখানে এইখানে। এখন আপনি এইখানে একটা ইমেজ ইউজ করবেন, জাস্ট প্লাস আইকনে ক্লিক করে ইমেজ খুঁজেন, এই যে ইমেজ দিলাম এইখানে। এখন এইখান থেকে আপনি কি করবেন, আপলোড বা হচ্ছে মিডিয়া লাইব্রেরি এখান থেকে আপনি ইমেজ চুজ করেন। ধরেন এটার জন্য আমি এই ইমেজটা দিলাম এখানে, এইভাবে দেওয়া হয়েছে এখানে, বুঝতে পারছেন? তারপর আবার কিছু লিখছে, ধরেন এখানে আবার কিছু হ্যাঁ, লিখছে, আবার ওইটা কি কিছু আপনি লিখছে। যখন কপি করে পেস্ট করছেন তখন কি অটোমেটিক্যালি ছবিগুলো পেস্ট হয়ে গেছে? আমি ওটা জিজ্ঞেস করছি। হ্যাঁ হ্যাঁ, কপি করলে আপনার করে যে ইমেজ কপি ছবিটা, হয়। হ্যাঁ মানে এটা হচ্ছে অটোমেটিক্যালি পেস্ট হয়ে গেছে। হ্যাঁ, ইমেজ সবসময় কপি হয়, এটা অনেকে আমরা জানি না। মানে প্রত্যেকটা ইমেজের মধ্যে কপি নামেও একটা অপশন থাকে, এই যে কপি ইমেজ। এখন আপনি যে কাউরে সেভ করতে পারেন এটা, ঠিক আছে? লাইক স্ক্রিনশট নেন, না এটুকু মানে আপনি স্ক্রিনশট নিলেন। একবারে স্ক্রল করে হ্যাঁ কপি হ্যাঁ হ্যাঁ, করছেন আমি তো বুঝতে ওইটা পারছি, বাকিদের অটোমেটিক কপি হয়ে বলতেছি। গেছে। হ্যাঁ আমি ওই জিনিসটা আপনি মানে আমি বুঝতে মিস পারছি করে আপনার কথা, গেছি, আমি ওই জন্য আমি আপনাকে একটু হ্যাঁ, ডিস্টার্ব করি। পরবর্তী পার্টে চলে আসছি আমি। যেমন আপনি অনেক কিছু মার্ক করলেন, এখন সেভ করে তারপর আমরা পাঠাই, তাই না? এইখানে দেখেন কপি নামেও একটা অপশন আছে, ওটা কন্ট্রোল সি দিলেও হয়। এটাতে ক্লিক করলে হয় কন্ট্রোল সি, এন্ড কন্ট্রোল সি দিলাম আমি, ঠিক আছে? এখন আপনাদের ব্যাচের আমি ক্লাসরুমে দেই, সরি ক্লাসরুমে না, চ্যাট বক্সে দেখেন, আমি কিন্তু সেভ করি না কখনো ইমেজ, ঠিক আছে? ইমেজটা কিন্তু চলে গেছে। সো আমার স্টোরেজের কোনো প্রবলেম হলো না, আমাকে আলাদা মনে রাখতে হলো না কোথায় আমি সেভ করেছি। যে কোনো ইমেজ এইভাবে কপি করা যায়। এই ইমেজটা কপি করে আপনি কাউকে পাঠাবেন, পুরোপুরি একদম সম্পূর্ণ ইমেজটাই চলে আসছে। ওকে, সো এটা ফলো করতে পারেন চাইলে। কাউকে কিছু একটা পাঠাবেন, সো ওইভাবে সিলেক্ট করে আপনি জাস্ট কপি করে পাঠিয়ে দিতে পারেন। ওকে, আমরা যেটা ছিলাম, পোস্ট করেছিলাম তাই না? এখন আমরা এখানে চলে যাই। আমরা ব্লক পেজ ক্রিয়েট করেছি, ব্লক পেজ ধরাই দিছি, সেটিং থেকে রিডিং এ গিয়ে ব্লক পেজটা ধরাই দিছি, ঠিক আছে? এখন তাহলে আমাদের ব্লক পেজ অলরেডি তৈরি হয়ে গেছে। আমরা এখন দেখি একটু আমাদের ব্লক পেজটা। ব্লক পেজ, এই যে পাশে লেখা আছে পোস্ট পেজ, এই হচ্ছে আমাদের ব্লক পেজ। প্রথমে এই ব্লকটা আসছে, তারপরে এই ব্লকটা আসছে, দুইটা ব্লক নিচে নিচে চলে আসছে। ডিজাইনটা অত বেশি সুন্দর হয় নাই। এই জিনিসটাই আমরা আজকে করব, টেমপ্লেট থিম বিল্ডার। আমি আগেই বলেছিলাম ক্যাটাগরি বা ব্লক পেজ এই সব জিনিসকে এলিমেন্টের ভাষায় বলা হচ্ছে আর্কাইভ, ঠিক আছে? আর্কাইভে চলে গেলাম, অ্যাড নিউ আর্কাইভ।
তবে এখান থেকে অ্যাড নিউ করলে হয়। আর্কাইভ, এটা হচ্ছে ব্লগ পেজ, ব্লগ পেজের জন্য বানাবো এটা। ক্রিয়েট টেমপ্লেট, নিউজপেপার সাইট নিয়ে বিস্তারিত ক্লাস হবে পরবর্তীতে, অথবা আরো 3-4টা ক্লাস পরে। তখন আমরা নিউজ পেপারের যত ধরনের সাইট আছে সবকিছু যেন ক্রিয়েট করতে পারি ওইরকম ভাবে দেখবো সবকিছু। আচ্ছা, এইখানে কিছু আছে আর্কাইভ টাইটেল, তো আমরা দিলাম আর্কাইভ টাইটেল। এখানে লেখা থাকবে ব্লগ, আর কিছু না, এই যে আর্কাইভস লেখা, ভাইয়া ঠিক আছে? মানে যে আর্কাইভটা দিবেন ওইটা লেখা থাকবে। সো ফুটারে মাঝে মধ্যে যে আর্কাইভ অপশনটা আসে, এটাও কি ইয়ে থেকেই আসে, ব্লগ থেকেই? না, ফুটারে যেটা আসে সেটা উইজেট থেকে আসে। ও আচ্ছা, তারপর ওইটার সাথে কিভাবে এটার কানেক্ট জন্য করা আলাদা হয়? জাস্ট ড্যাশবোর্ডের উইজেট, ওগুলা দেখবো আমরা পরে। ওইগুলো এখন আর ইউজ খুবই রেয়ার হয়, কারণ এখন তো কাস্টম ভাবে ডিজাইন করেই নেওয়া যায়। যেমন যে কোনো সময় আপনি ব্লগ পোস্ট নিতে পারেন, আচ্ছা ঠিক আছে, বা পোস্ট বা শর্টকাট যে কোনো কিছু যে কোনো জায়গায় প্রেস করা যেত এলিমেন্টর দিয়ে। সো উইজেট গুলো এখন আর মানুষ ইউজ করে না, সাইড বার বা উইজেট এই টাইপের যে জিনিসগুলো, ঠিক আছে? আচ্ছা, এই যে এখানে আমি প্রথমে দিলাম হচ্ছে, আচ্ছা আবার দেখাই, অনেকে হয়তো এটা মিস করে ফেলছে। এই যেটা আর্কাইভ পোস্ট দিব ফার্স্টে, ঠিক আছে? আর্কাইভ পোস্ট মানে যত পোস্ট আছে প্রথমেই চলে আসবে, ঠিক আছে? যে পোস্ট চলে আসলো না, এখন একটার পর একটা যত পোস্ট করবে এখানে চলে আসবে। পোস্টের কিছু ডিজাইন এখান থেকে দেওয়া যায়, স্ক্রিন আছে 3টা, একটা হচ্ছে কার্ড স্ক্রিন, হচ্ছে কার্ড আকারে থাকবে, দেখেন এই যে কার্ড চলে আসলো, তাই না? একটা হচ্ছে ফুল কন্টেন্ট স্ক্রিন, এটা হচ্ছে প্রত্যেকটা ব্লগ পোস্ট এখানে ফুল দেখা যাবে। এটা পড়া শেষ হলে পরেরটা আসবে, পরেরটা পড়া শেষ হলে পরেরটা আসবে, এইভাবে আসতে থাকবে। যদি এটা আপনার কোনোভাবে প্রফেশনাল সিস্টেম না, কার্ড ডিজাইনটা সুন্দর, বা আপনি ক্লাসিক ডিজাইনটা ইউজ করতে পারেন। এখন যত ডিজাইন করবেন অটোমেটিকলি একটার পর একটা আসতে থাকবে। এখন আমি উপরে একটা আর্কাইভ টাইটেলটা দিয়ে দেই, এই আর্কাইভ টাইটেলটা দিয়ে দিলাম। আর্কাইভ টাইটেলের টেক্সট, ফন্ট সাইজ এগুলো আপনারা ফিক্স করে দিবেন, ঠিক আছে? নিচে আরো কিছু ডিজাইন দিতে পারেন, রিসেন্ট পোস্ট এগুলা সেগুলা, পাবলিশ, ওগুলো আমরা পরে দেখবো। সো ওগুলো আমি যেহেতু বিস্তারিত এখন বলি নাই, সেগুলো আমরা পরে দেখবো। একটা সাইট কিভাবে শেষ করে নিউজ পেপার, আমরা জাস্ট লজিকটা শিখে রাখতেছি যেন ওই দিন আমাদের প্রবলেম না হয়। অ্যাড কন্ডিশন, অল আর্কাইভ, যত ধরনের আর্কাইভ আছে এই ডিজাইনটাই পাবে। ব্লক পেজে যাই, এটাও তো একটা আর্কাইভ, যেহেতু এটা ব্লক পেজ। দেখি তো এটা তো ওই ডিজাইনটা চলে আসছে কিনা। চলে আসছে না? সুন্দর। উপরে একটা মার্জিন দেই এই সেকশনটাতে, টপে ঠিক আছে, এই তো চলে আসলো। আর যেহেতু এটা ব্লক পেজ এই জন্য এটা টাইটেল শো করতেছে না। বাকি এই যে প্রধান খবর দেখবো, ধরেন এটার ভিতরে গেলাম, গিয়ে এইটার ক্যাটাগরি কোথায় আছে, এই যে প্রধান খবর ক্যাটাগরাইজে আছে, ঠিক আছে? প্রধান খবরে গেলাম, প্রধান খবর সবগুলো দেখাচ্ছে, এই যে ক্যাটাগরি ড্যাশ ড্যাশ প্রধান খবরের এইটাই শুধু প্রধান খবর, বুঝতে পারছেন? এই জিনিসগুলো আরো প্রফেশনালি দেখবো আমরা, আজকে জাস্ট সিম্পল লজিক গুলা দেখতেছি, ঠিক আছে? এখন দেখবো হচ্ছে একটা পোস্ট ওপেন করলে, যেমন একটা পোস্ট আমি ওপেন করলাম না, এটা দেখতে এমন কেন হয়, এটাকে আর একটু সুন্দর করে ডিজাইন করবো, ঠিক আছে? আসলে এটা দেখি। এখন ধরুন আমাদের আর্কাইভ ডিজাইন কমপ্লিট, আমরা বের হলাম। আমি কিন্তু একবারে সব কমপ্লিট দেখাই দিলাম এমন না, জাস্ট লজিকটা বোঝার জন্য দেখাইলাম। অনেকে কনফিউজ হতে পারেন যে এটা কি দেখলাম, এটা তেমন কিছু শিখলাম না ভাই। না, এইটাই প্র্যাকটিস করবেন, প্রচুর প্র্যাকটিস করবেন, যেন নিউজ পেপার সাইড আমরা যখন করবো তখন প্রবলেম না হয়। আজকের এটা মানে জাস্ট স্ট্রাকচার দাঁড় করানো, মানে ফাইনালাইজ হ্যাঁ করানো। হ্যাঁ হ্যাঁ, স্ট্রাকচারটা দাঁড় করানো শেখাই আর কি, ঠিক আছে? টিম বিল্ডারে গেলাম, এখন কি করব? সিঙ্গেল পোস্ট, একটা সিঙ্গেল পোস্ট ওপেন করলে কেমন দেখতে হয় সেটা দেখবো, এখন বানাবো। এস পোস্ট,
ও অনেকগুলো ডিজাইন আমাকে সাজেস্ট করবে। কেটে দিলাম, আমি নিজের মতো করে করব। ফার্স্ট একটা সেকশন নিলাম, সেকশনটা হচ্ছে উপরে 100% মার্জিন দিয়ে দেই, 100 পিক্সেল, যেন সামনাসামনি চলে আসে। আচ্ছা, আগেই আমরা লজিকের কাজ করব না। ফার্স্টে দেখেন, সব সময় দেখবেন যে টেমপ্লেটটা তৈরি করবেন ওই টেমপ্লেটের জন্য সাজেস্টেড কিছু উইজেট এখানে দেখায়। পোস্টের টাইটেলটা প্রথমে দেখবো আমরা, তারপরে কি দেখবো পোস্টের আচ্ছা টাইটেলের পরে দেখবো পোস্টের ফিচার ইমেজটা। ঠিক আছে, টাইটেলটা একটু সুন্দর করি। দরকার নাই এখন। আচ্ছা, ফিচার্ড ইমেজ, ইমেজ থেকে এটার উইথটা 100%। আচ্ছা, ফিচার্ড ইমেজ গেল, তারপরে এইখানে যাব, সবগুলো জিনিসই নিচ্ছি। এটা হচ্ছে পোস্ট কন্টেন্ট, মানে পোস্টে যত ধরনের লেখা আছে এটা আসবে তারপরে, ইমেজের পরেই লোড হবে, এটা সময় লাগবে একটু, আসুক। এরপরে আমরা যাব হচ্ছে যে চলে আসছে, হ্যাঁ। এরপরে আমরা দিব হচ্ছে এগুলা কালার, সবকিছু ব্যাকগ্রাউন্ড সবকিছু করতে পারেন। এই যে এইখান থেকে সেটিং এ গিয়ে স্টাইল, এই কালার যা দিবেন পুরো পেজের কালার এটা হবে। এটা তো আমি আগেও দেখাইছি, আমি হোয়াইট করে দিলাম পুরো পেজের কালার, এটা দিচ্ছি। এখন আমি দিব হচ্ছে অথর বক্স। হ্যাঁ, অথর বক্সটা হচ্ছে ফিচার ইমেজের নিচে দিব, ধরেন মানে কে পোস্ট করলো, কবে করলো, এগুলা দেখাবে এখানে। দেখেন এই যে অ্যাডমিন পোস্ট করেছে, ঠিক আছে, এখানে দেখা করতে পারেন। ইমেজ সাইজটা ছোট করব 50। এই হচ্ছে ইমেজটা গেল, মানে যে পোস্ট করেছে তার নাম দেখাবে। তারপর প্রথমে কি দেখাবে, টাইটেলটা, তারপরে দেখাবে ইমেজটা, তারপরে দেখাবে। এগুলা কিন্তু টেক্সট চেঞ্জ করার মতো কিছু নাই, এই টেক্সট আমি চেঞ্জ করতে পারবো না, এগুলো অটোমেটিকলি প্রত্যেকটা পেজের পোস্টের জন্য আলাদা আলাদা। আমি জাস্ট ধরাই দিচ্ছি কোথায় কি বসবে, এখানে টেক্সট গুলা বসবে। ও জাস্ট আমাকে একটা ডেমো দেখাচ্ছে। প্রথম পোস্টার, টেবিল অফ কন্টেন্টস, পোস্ট কলাম, পেজ নেভিগেশন, পেজ ইনফো, দরকার নাই। পোস্ট কন্টেন্ট তো গেল। এখন আমরা দিব হচ্ছে কমেন্ট, এখানে কমেন্ট করার অপশন পাবে, এই কমেন্টের অপশন দিয়ে দিলাম এখানে, ঠিক আছে। বাকিও কিছু অপশন আছে, এগুলো নিয়ে দেখতে পারেন আপনারা। পেজ নেভিগেশন হচ্ছে পরের পেজে যাওয়ার অপশন, যেমন এই পোস্ট শেষ করার সাথে সাথে ও পরের পেজের সাজেশন দেখাবে। এটা হচ্ছে আগের পেজ, এটা হচ্ছে পরের পেজ, এরকম দেখাবে। পাবলিশ, অ্যাড কন্ডিশন, অল সিঙ্গেলার, তাই না? আমি দিচ্ছি হচ্ছে পোস্ট, অল পোস্ট, মানে পোস্ট যা আছে সবগুলো পোস্টে এই ডিজাইনটা পাবা। এখন আমরা আমাদের ব্লগ পেজে চলে যাই, /blog। একটা প্রশ্ন ছিল। জি দাঁড়ান, আমি একটু শেষ করে নিই। ওকে, ব্লগের মধ্যে আমরা এইটা ডিজাইন ভিউ করব। দেখি আমাদের ব্যাকগ্রাউন্ড সাদা হওয়ার কথা, এবং ডিজাইনটা আমরা যা করেছি তা, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড সাদা। প্রথমে আসছে হচ্ছে টাইটেল, টাইটেলের পরে আসছে ইমেজ, ইমেজের পরে আসছে পুরা অ্যাডমিন যে পোস্ট করেছে, তারপরে আসছে কন্টেন্ট, তারপরে আসছে হচ্ছে প্রিভিয়াস পোস্টে যাওয়ার অপশন। প্রিভিয়াস পোস্টে যাই দেখি, হ্যাঁ এই যে সেম ওইরকমই আসছে, তাই না, হুবহু। এই যে আবার নেক্সট পোস্টে যাওয়ার অপশন আছে এখান থেকে, কারণ দুইটা পোস্টই আছে, আরো পোস্ট থাকলে প্রিভিয়াসনেস আরো অনেক কিছু দেখাইতো। এখান থেকে কমেন্ট করে পোস্ট কমেন্ট করতে পারবে। এই আর ডিজাইন গুলো তো আমরা নিজেরা নিজেরা ঘাটবো, কোনটার ডিজাইন কি কি হওয়া পসিবল, কিভাবে হওয়া পসিবল, এই আর কি। হ্যাঁ, এখন তার কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। হ্যাঁ ভাই, এই যে পোস্ট করছে সেটার নাম এবং প্রোফাইল পিকচার কি কোন আইডি থেকে লগ ইন করে সেখান থেকে নিয়ে নেবে? রাইট, মানে এখান থেকে এটা আমি অ্যাডমিন লগ ইন অ্যাডমিন করা, দিয়ে এই করা, কারণে কারণ আমি তো এটা কাস্টমাইজ করি না। হ্যাঁ, এই যে এখানে অ্যাডমিন দিয়ে লগ ইন করা, ইউজারের ভিতরে গেলেই পাবেন। এই জন্য এই যে এখানে দেখাচ্ছে আমাকে আমার নাম অ্যাডমিন, আমার কোনো ছবি নেই। এই যে এখন আমি আচ্ছা, চাইলে মানে আমার এই জিনিসগুলো আমি এডিট করতে পারি। এখানে আমি যদি অন্য এডিট অ্যাকাউন্ট করে থেকে আমার লগ নাম ইন। দিয়ে দেই, ইমেজ দিয়ে দেই, অটোমেটিকলি এটাই হবে। হ্যাঁ, ওই সাংবাদিকের নাম দেখাবে, যেটা আচ্ছা, এখানে বেশিরভাগ সময় দেখায়। এই যে এই পোস্টে যাই, দেখেন এটা কে পাঠাইছে বিদেশ থেকে, এটা দেখাবে। এই যে দেখেন, বুঝতেছেন, লন্ডন থেকে। এই যে ওর নাম এটা, আপনারা পড়েন, আমি এখন জি ভাই পড়ার বুঝতে মোডে পারছি। নাই।
ভাইয়া ক্লাস কি শেষ? অলমোস্ট। আচ্ছা ভাইয়া আমার হচ্ছে একটা জিনিস, এর আগে যে মানে সাইটটা দিছিলেন আমাদেরকে করতে, বলেন। হ্যাঁ ওইটার একদম নিচে ভাইয়া একটা ছিল, ওই যে একটা অ্যারো ছিল যেটাতে ক্লিক করলে একদম মনে করেন যে উপরে মেনু বার পর্যন্ত চলে আসে, ওইটা ভাইয়া কিভাবে করছেন? এটা কিভাবে করছি না, ওটা দেখাই হ্যাঁ নাই। না ভাইয়া আমার তো মনে হয় না দেখাইছেন, আমি তো মনে হয় ভিডিও দেখছিলাম। না ওইটা দেখান নাই ভাই। আচ্ছা ওই যে আপু স্ক্রলিং পারে, রেহানা আপু স্ক্রল টু টপ। পারে, আমি পারি না ভাইয়া। আচ্ছা ঠিক আছে ভাইয়া সমস্যা নেই, রেহানা আপু আপনি শিখাই দিবেন স্ক্রল টু আমাদেরকে টপ আজকে। স্ক্রলিং মেনু দেখবেন আজকে? ভাইয়া না যদি না না, সময়, পুরো হ্যাঁ ক্লাসকেই শিখাইতে হবে। সো আচ্ছা আজকে দেখবেন, মুড আছে? সবাই জি একটু ভাই, কথা বলেন ভাই, আপনি আমি ভাই একা কেন কথা বলি, কমেন্টে সবাই একটু হ্যাঁ বলেন। শিওর। ভাই দেখাইতে পারেন। ভাইয়া হ্যালো, হুম, দেখান আর না দেখান সেটা বিষয় না, আমার কিন্তু যাওয়ার আগে একটা প্রবলেম আছে, ওটা একটু সলভ করে দিয়ে যেতে হবে। ক্লায়েন্টের ওয়ার্ক, মানে আমি সাপোর্টে নক করছিলাম, সাপোর্ট থেকে যেটা বলছে সেটা হয় নাই, এই জন্য। অনেক চাপ হয়ে যাচ্ছে। ওকে, বাকিদের কি অবস্থা? চাপ হয়ে যাচ্ছে? আমি আর থাকতে পারবো আর 1 ঘন্টা হলো। ভাই 1 ঘন্টা লাগবে ওটা করতে? ভাইয়া ওইটা ছোট দেখাইতে কি হয় এত তাহলে সময় দেখাইতে পারো। লাগবে? ওটা ভাই দেখাইতে এত সবাই সময় লাগবে? আচ্ছা 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 এখন, আচ্ছা এখন পর্যন্ত যা দেখাইছি সবই তো বুঝছেন। ওইটা দেখাইলে ওটা না বুঝলে মনে হবে ক্লাসের কিছুই বুঝি নাই। সো ওই রিস্ক আমি নিতে চাচ্ছি না। আজকে থাক, দেখাই দিব আমি, সমস্যা আচ্ছা নেই। একটা তাহলে টপিকের নেক্সট আচ্ছা মধ্যে টাইম ভাই মনে আছে। আরেকটা করে দিব কথা ভাই। লাস্ট, ভাইয়া আমরা কি অন্য একটা হ্যাঁ থিম ইউজ হ্যাঁ করতে ওকে, পারি? শিওর। থিম আপনি যে কোনোটাই ইউজ করতে পারেন, আমাদের থিম লাগবেই না। বুঝতে হ্যাঁ পারছেন? হ্যাঁ মেন আর সবাইকে কথা আমি হচ্ছে স্ক্রিন আমরা শেয়ার এমন করব ভাবে সামনের দিকে ডিজাইন করব, আমাদের থিম লাগবেই না। ঠিক আছে? ভাইয়া। আচ্ছা তার আগে একটু বিষয়, সেটা হচ্ছে আপনাদের গ্রুপ গুলা কেমন চলতেছে? গ্রুপের কোনো খবরই নিতে পারিনি এরপর আর। ঠিক আছে, ভাই আমাদের অ্যাসাইনমেন্ট এরপরে কি সেটা আগে আগে একটু বলে দেন। বলেন। 1 নাম্বার গ্রুপ যে আছে তার জিএল এজিএল দুজনে আছেন? জি ভাইয়া আমি তো আছি, আমি এজিএল, আমি জিএলও তো মনে হয় আছে। আশিক আছো তুমি? জিএল আশিক কথা বলো। আচ্ছা যাই হোক, এজিএল আছে, ওনার সাথে কথা বলি। আপনাদের গ্রুপের কি অবস্থা, সবাই অ্যাক্টিভ? ভাই দুইজন অ্যাক্টিভ মানে আরেকজনের কথা একজন তো অ্যাক্টিভ না, আরেকজন হচ্ছে আমাদের মিটিং এ অ্যাটেন্ড করে না, সে মনে হয় ওভার কনফিডেন্স, তার ওভার কনফিডেন্সের চাপে আমরা চ্যাপ্টার হয়ে গেছি। আচ্ছা যাই হোক, ভাইয়া ওকে। আলী ইউনুস এনি মিটিং এ অ্যাটেন্ড থাকেন না প্রথম কথা, আর এনার প্রত্যেকদিন একটা না একটা প্রবলেম থাকে। উনি কোন গ্রুপে? উনি গ্রুপ 1। আচ্ছা, আলী নিউজ আছেন? হ্যাঁ রেগুলারটা কি অন থাকবে? জি ভাইয়া উনি আছেন।